আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। তো লাইভটা শুরু করার আগেই আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করি। শুরুতেই মনে করো তিনটা ঘন্টা রয়েছে। প্রথম ঘন্টাটা 5 সেকেন্ড পর পর বাজে বা ঘন্টা দেয়। দ্বিতীয় যে ঘন্টাটা সেটা হচ্ছে তোমার 7 সেকেন্ড পর পর বাজে অথবা ঘন্টা দেয়। এবং 3 নাম্বার যে ঘন্টা এটা 10 সেকেন্ড পর পর ঘন্টা দেয় অথবা বাজে। এখন কোশ্চেন হচ্ছে কত সময় পরে তিনটা ঘন্টাই একত্রে বেজে উঠবে। কোশ্চেনটা আরেকবার রিপিট করি। আমাদের কাছে তিনটা ঘন্টা রয়েছে। একটা ঘন্টা তোমার 5 সেকেন্ড পর পর বাজে, আরেকটা ঘন্টা তোমার 7 সেকেন্ড পর পর বাজে। মানে 5 সেকেন্ডে সে একটা ঘন্টা দিবে, 10 সেকেন্ডের ঘন্টা দিবে, 15 সেকেন্ডের ঘন্টা দিবে, এবার 5 সেকেন্ড পর পর সে একটা ঘন্টা দিবে। আরেকটা ঘন্টা 7 সেকেন্ড পর পর ঘন্টা দেয়। যদি সে 7 সেকেন্ড একটা ঘন্টা দেয় তাহলে 7 সেকেন্ড আরও 7 সেকেন্ড পরে 14 সেকেন্ড দিয়ে একটা ঘন্টা দিবে, আরও 7 সেকেন্ড পরে 21 সেকেন্ডে গিয়ে একটা ঘন্টা দিবে। থার্ড যে ঘন্টা এটা 10 সেকেন্ড পর পর গিয়ে বাজে। তার মানে একটা যদি 10 সেকেন্ড হয় ঘন্টা দেয় তাহলে পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে কি 20 সেকেন্ড, তার পরবর্তী 10 সেকেন্ড কি 30 সেকেন্ড, এইভাবে করে করে সে হচ্ছে ঘন্টা দেয়। এখন কোশ্চেন হচ্ছে কত সময় পরে গিয়ে তিনটা ঘন্টাই একত্রে বেজে উঠবে, তিনটা ঘন্টা একসাথে বেজে যাবে কত সেকেন্ড পরে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবং তোমাদের সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি 10 মিনিটের আজকে আমাদের লাইভ ক্লাসটিতে। এই লাইভ ক্লাসটি হচ্ছে মূলত ক্লাস 7-এর জন্য এবং আমরা আজকে পড়বো তোমাদের অভিজ্ঞতা 9 বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। ক্লাসটা মূলত কি থাকবে? ক্লাসটাতে মূলত হচ্ছে আমাদের এই যে সামনে যে বার্ষিক পরীক্ষা আসছে, তোমাদের বার্ষিক পরীক্ষাতে তোমার টেনশন করো না। বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, কীভাবে কোশ্চেন হবে, কীভাবে আমরা কোশ্চেনগুলোকে আমরা অ্যাটেন্ড করবো, কীভাবে কোশ্চেনগুলোকে আমরা সলভ করবো, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। আজকে আমরা দেখবো যে একটা কোশ্চেন আমরা পেলে কীভাবে এটাকে সলভ করতে হয়। ক্লিয়ার? তো আমরা বেসিক্যালি হচ্ছে তোমাদের কোশ্চেনগুলোকে সলভ করব। আমরা এমসিকিউ পড়বো, আমরা হচ্ছে তোমাদের এক কথায় যে উত্তর দেবে সেটা পড়বো, সংক্ষিপ্ত উত্তর যে দিচ্ছ সেটা আমরা পড়বো, এবং লাস্টে হচ্ছে রচনামূলক যেটা দৃশ্যপট নির্ভর এইটাও আমরা সলভ করবো বা দেখবো, বা তোমাদের এইচডব্লিউ দিয়ে দেবো। আজকে তোমাদের জন্য এইচডব্লিউ রয়েছে। তো এখন যারা যারা আমার সাথে জয়েন হয়েছো তোমরা সবাই নিজের নিজের নামটা আমাকে জানিয়ে দাও, কে কোথা থেকে দেখছো সেটাও হচ্ছে আমাকে জানিয়ে দাও। এবং সবচেয়ে ভালো হবে যদি তোমার লাইভটাকে শেয়ার করে দাও। সবাই লাইভটাকে হচ্ছে একটু শেয়ার করে দাও, যেন তোমার অনেক বন্ধুরাও যেন দেখতে পারে, অনেকেই যেন আমরা এখানে একসাথে ক্লাসটা করতে পারি। এই কাজটা একটু তোমাদের দায়িত্ব, যেন আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়। যারা যারা আছো সবাই এই 2 থেকে 3 মিনিটের মধ্যে লাইভটা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করার মাধ্যমে হচ্ছে তুমি কমেন্টে জানাও যে ভাইয়া আমি লাইভটা শেয়ার করেছি, আমি এখান থেকে দেখছি। একসাথে বলো যে ভাইয়া শেয়ার ডান এবং আমি হচ্ছে এইখান থেকে দেখছে। এবার আমি চলো কমেন্টে চলে যাই। যেমন আমাদের আসমা আক্তার রয়েছে আমাদের সাথে ফেসবুক থেকে, সে দেখছো। আসিয়া রয়েছে, আসিয়া খাতুন দেখছো ফেসবুক থেকে। এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় কিন্তু আমাদের লাইভটা চলমান। আমাদের যে ফেসবুকের যে মেইন পেজ রয়েছে 10 মিনিট স্কুল মেইন পেজ থেকে আমরা লাইভটা করছি, এবং আমাদের যে ফেসবুক ইউটিউবে যে আমাদের চ্যানেলটা রয়েছে যে 1 থেকে 12 10 মিনিট স্কুল, সেখান থেকে হচ্ছে আমরা আজকে লাইভ থেকে গেছি। তো আমাদের সাথে দেখছি ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে অনেক সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়েছে। এবং সবাই যদি লাইভটা শেয়ার করে দাও তাহলে আমরা একত্রিত আরও অনেক মানুষ ক্লাসটি করতে পারবো। তো আমাদের কিছু হচ্ছে আচ্ছা ওকে এমডি মাখন আছো আমাদের সাথে, হানিফ দেখছো ইউটিউবে, তারপর জান্নাতুল ফেরদৌস আফিয়া আছো আমাদের সাথে, তারপর ইয়াসমিন আছো, আচ্ছা তোমরা আছো হচ্ছে ফেসবুক থেকে, নাদিয়া রয়েছো, ফাহিম আছো আমাদের সাথে, ওকে আমিনা আছো, আমিনাও রয়েছো ফেসবুক থেকে দেখছো, ওকে ওকে হ্যালো বলছো। ইউটিউবে অনেকে রয়েছে, অনেকে আছে ইউটিউবেও। আচ্ছা রমজান আছো হচ্ছে সিরাজগঞ্জ থেকে এবং সেই ইউটিউব থেকে দেখছো, ওকে রাফিকুল ইসলাম, আচ্ছা গাজীপুর থেকে রয়েছে রাফিকুল, স্বপ্না রয়েছে আমাদের সাথে, নুসরাত রয়েছে আমাদের সাথে, রেদোয়ান আছো, সুমি আছো আমাদের সাথে, আফিয়া রয়েছে। ওকে আফিয়া হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলেছে, ভেরি গুড আসিয়া। আসিয়া হচ্ছে আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছে। অনেকে হয়তো পরে জয়েন করেছো, তারা বুঝতে পারছো না যে ভাই আসলে কিসের অ্যান্সারের কথা বলছো। কিন্তু আসিয়া তোমার অ্যান্সারে একটু কারেকশন হবে, তুমি মিনিটের জায়গায় সেকেন্ড হবে, মানে তুমি সেকেন্ড আর মিনিটকে একটু এলোমেলো করে ফেলছো, কারণ আমি কিন্তু এখানে সেকেন্ড দিয়েছি, সেকেন্ড এত সেকেন্ড পরে, বাট তুমি অ্যান্সার দিয়েছো মিনিটে, বাট বুঝতে পেরেছো হয়তো তুমি একটু ভুল করেছো আর কি কোশ্চেন বুঝতে। আচ্ছা মুসলিমা রয়েছে আমাদের সাথে, তারপর নাসরিন আছো, রুনা আক্তার রয়েছে। আচ্ছা রুনা আক্তার হচ্ছে তার প্যারেন্টসের আইডি হবে, তার নাম হচ্ছে আশা, ওকে আশা রয়েছে, ওকে ফাহিমা আছো আমাদের সাথে, সিরাজ রয়েছে আমাদের সাথে, তারপর মণি মুক্তা রয়েছে, মণি মুক্তাও হাই দিচ্ছ, হাই ভাইয়া, ওকে ফাহিমা আছো, ফাহিমা সুলতানা রয়েছে। আচ্ছা তো ইউটিউব এবং ফেসবুক ভালো একটা সংখ্যক স্টুডেন্ট তোমরা জয়েন হয়ে গিয়েছো, এবং আর 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা জাফনুন রয়েছে আমাদের সাথে,
ভাই এটা কোন ক্লাসের জন্য? আজকে ক্লাস 7-এর জন্য দেখছি, কিন্তু তোমরা যদি ক্লাস 8-এর হয়ে থাকো বা 9-এর হয়ে থাকো তোমাদের জন্য হেল্পফুল হবে, কারণ আমি এখানে তোমাদের বেসিক্যালি ফাইনালের যে এক্সাম প্যাটার্নটা, কোশ্চেন যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা নিয়ে আসলে আলোচনা করব। তো যে কেউ লাইভটা দেখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা কাজ করো, সবাই হচ্ছে খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে এবার বলো যে ভাইয়া রেডি আছি, আমরা ক্লাসটা শুরু করতে পারি। সবাই একটু জানো ভাইয়া রেডি আছে, খাতা নিয়েছি, কলম নিয়েছি, ক্যালকুলেটর নিয়েছি এবং আমি রেডি। সবাই রেডি বলো যদি তোমরা এই তিনটা জিনিসই হচ্ছে সাথে নিয়ে রাখো আর কি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে রয়েছে অর্পণ, ওকে। ও আচ্ছা, লামিয়া আছে আমাদের সাথে, অর্পণ রয়েছে, তারপর হানিয়া রয়েছে। আচ্ছা ওকে, রেডি রেডি হচ্ছে, অনেকেই বলছো যে রেডি রেডি ভাইয়া, ওকে ভেরি গুড। ওকে, ফাহমিদা বলছো রেডি, নাফিসা বলছো রেডি, ওকে, জাকারিয়া বলছো রেডি আছি, ওকে। ফারদিন রয়েছে, ওকে। সবাই তাহলে এখন রেডি আছো? আবার লাস্টে বলছি লাইভটা শেয়ার দিয়ে দিতে পারো। ওকে, এবার হচ্ছে আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। তো ক্লাসটা শুরুর আগেই বলে নিই, আমি হচ্ছে আদিত্য আল রাজি, আমি পড়াশোনা করছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আর আমি তোমাদের 10 মিনিট স্কুলের ম্যাথ ইনস্ট্রাক্টর, আমি তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকি আর কি। এতটুকুই পরিচয়। এখন আমরা জটপট একটু আমাদের যে সিলেবাসটা আর এক্সাম স্ট্রাকচারটা এটা একটু আলোচনা করে ফেলি 1 মিনিটে। এই হলো হচ্ছে আমাদের সিলেবাস, সপ্তম শ্রেণীর জন্য এটা হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাসে আমাদের কি কি থাকছে? বাইনারি সংখ্যার গল্প, চলবৃত্ত চিনি, বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু লসাগু। আজকে আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 9। অলরেডি কিন্তু আমরা চলবৃত্ত চিনি এটা নিয়ে একটা লাইভ নিয়ে ফেলেছি, এবং তারপরে তোমাদের আরও 3টা অধ্যায় রয়েছে, নানা রকম আকৃতি মাপি, বীজগাণিতিক রাশির সমীকরণ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই অধ্যায়গুলো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আসবো। আচ্ছা, তারপরে দেখো অলরেডি কিন্তু তোমরা জানো যে কোশ্চেন প্যাটার্নে আসলে কি 2টা ভাগ, একটা হচ্ছে তোমার ক বিভাগ, একটা হচ্ছে তোমার খ বিভাগ। ক বিভাগ থাকে তোমার নৈবেত্তিক প্রশ্ন, তোমার 15টা এমসিকিউ থাকে আর 10টা এক কথায় প্রকাশ থাকে। সবটাই তোমার অ্যাটেন্ড করতে হয়। এই 15 আর 10 টোটাল হচ্ছে তোমার এখান থেকে পাচ্ছ 25 মার্ক। তারপর তোমার আসবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেটা থাকবে তোমার 13টা, প্রতিটার মার্ক হবে হচ্ছে 2 মার্ক করে, তাহলে 13 দুগুণে কত 26 হচ্ছে। এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 26 মার্ক। আর তারপরে থাকবে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর। এখানে তোমার অপশন থাকবে, তোমাকে 10টা দেওয়া থাকবে, তার মধ্যে তোমার 7টা অ্যান্সার করতে হবে, এবং প্রতিটা রচনামূলক প্রশ্নের মান থাকবে তোমার 7। তাহলে 7টা অ্যান্সার করতে হবে, 7 7 হচ্ছে তোমার 49। তো এখানে 26, এখান থেকে হচ্ছে তুমি 49 পাচ্ছ, টোটাল পাচ্ছ এখান থেকে হচ্ছে 75, আর এখানে তোমার 25। তাহলে 75 আর 25 টোটাল মিলে তোমার হচ্ছে 100 হয়ে যাচ্ছে, এবং 100 মার্কেই তোমার হচ্ছে পরীক্ষা হবে, 100 মার্কসই পরীক্ষা হবে। তারপর এটাকে কনভার্ট করা হবে তোমার 70 মার্কসে, যতই পাও এটাকে 70-এ রূপান্তর করে নেবে। তোমরা অলরেডি কিন্তু ঐকিক নিয়ম পারো, তুমি নিজেই করতে পারবা। এবার আমরা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে ধরে 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 হচ্ছে আমরা আজকের ক্লাসটা সমাধান করব। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো আসলে বেসিক্যালি কি হবে। তাহলে চলো এবার আমরা শুরু করে ফেলি। শুরুতেই আসছে হচ্ছে ক বিভাগ। ক বিভাগের কয়টা পার্ট? 2টা পার্ট। একটা কি তোমার এমসিকিউ, আর এটা এক কথায় উত্তর দাও। তাহলে শুরুতে আমরা হচ্ছে এমসিকিউ দিয়ে করব। এটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট এমসিকিউ। চ্যাপ্টারের নাম কি ছিল? বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু আর কি লসাগু না? তো প্রথমে দেখো একটা উৎপাদকে বিশ্লেষণ দিয়ে দেওয়া আছে, তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটাকে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ মানে কি? কোন একটা বীজগাণিতিক রাশিকে একাধিক রাশির গুণফল আকারেই তো আমরা প্রকাশ করি, তাই না, উৎপাদকে বিশ্লেষণে। তো এখানে দেখো ব্যাপারটা এটাই দেওয়া আছে যে তোমাকে একটা হচ্ছে রাশি দেওয়া আছে, এই রাশিকে 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। দেখো এখানে 2টা রাশি, একটা হচ্ছে x-5 ইন্টু x-4, 2টা রাশি একসাথে গুণ করা হয়েছে। ঠিক এখানেও x+5, এখানে x-4, এখানে x+5, x+4, x-19, x-1। তো 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার এটা তোমাদের কমেন্টে বলতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, 30 সেকেন্ড সময় পাবা এটা করার জন্য। আমাকে জানাও অ্যান্সার কত হবে। ওকে, এই তো আমাদের সাথে ক্লাস 7-এর অনেকে জয়েন করছো, ভেরি গুড। আচ্ছা, জাওয়াত বলছো আই এম রেডি, অনেকক্ষণ পরে বলছো তুমি আই এম রেডি। তো এখন হচ্ছে মূল হচ্ছে আমাদের রেডি থাকতে হবে, একদম অ্যাটেনশন থাকতে হবে। ফাহামিদা বলছো ডি, আফরান বলছো বি, তারপর আচ্ছা ফাহামিদা বি বলেছো, ডি সে ভুলে বলেছিল, ওকে ঠিক আছে। তারপর উচিহা বলছো বি, বি ওকে। সালমান বলছো বি, ওকে। নাদিয়া বলছো বি, শামিম বলছো বি, ইয়াসমিন বেগম বলছো বি, ওকে। আচ্ছা, অনেকে মেবি প্যারেন্টসের আইডি দিয়ে জয়েন করেছো, তো বেটার হয় যদি তোমরা কারেক্ট অ্যান্সারের সাথে তোমাদের নিকনেমটা একটু দিয়ে দাও, তাহলে আমি তোমাদের নামটা নিতে পারবো আর কি।
সুমি আছো, সুমিও বলছো বি, এবং এখানে বি এর বন্যা বয়ে যাচ্ছে, এবং অনেকে হচ্ছে বি কে ভুলে ডি অ্যান্সার দিয়ে দিচ্ছ আর কি। ঠিক আছে, আই থিঙ্ক অনেকে ডি অ্যান্সার দিচ্ছ, মনে হয় যে 19 আর 1 আছে, তো দুইটাকে যোগ করলে তো মনে হয় 20 হয়, এই জন্য মনে হয় অনেকে ডি অ্যান্সার বলছো, তাই না? আচ্ছা, বাট বেশিরভাগই হচ্ছে বি বলছো। নুসরাত হোসেন, ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা একটু দেখি আসলে এখানে কি হবে, বা আমরা এই ম্যাথটাকে কীভাবে সলভ করতে পারি। ঠিক আছে, চলো। আচ্ছা, তো তোমরা একটু আমাকে বললো যে তোমাদের জন্য কোন কালি দিয়ে লিখলে ইজি হয়, বুঝতে সুবিধা হবে, এটা আমাকে জানাতে পারো। আচ্ছা, তাহলে আমরা কি করব, শুরুতে হচ্ছে আমরা এই যে রাশিটাকে লিখে নিই। এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 20। তো আমরা অলরেডি কিন্তু একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে মিডল টার্ম বা হচ্ছে মধ্যপদ বিভক্তকরণ পদ্ধতি আর কি। তো মধ্যপদকে আমি বিভক্ত করে এই রাশিটাকে একটু সাজাবো। চলো সাজাই ফেলি, তারপর আমরা দেখবো যে অপশন চেক করে এই কাজটা করা যায়। তো আমরা এটাকে কি করব, মধ্যপদে এখানে কি আছে, প্লাস এক্স আছে। এখন এই প্লাস এক্সটাকে আমি বিভক্ত করব বা ভাগ করব। যারা যারা এই কনসেপ্টটা সম্পর্কে ধারণা ছিল না বা নতুন ধারণা নিচ্ছ, তারা একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে একটু বুঝে যাবা। দেখো কি হচ্ছে, এখানে প্লাস এক্স আছে না, এই প্লাস এক্সটাকে আমি এমনভাবে ভাঙবো, এমনভাবে ভাঙবো, ভাঙ্গা মানে কি, যেমন মনে করো প্লাস এক্সটাকে আমি কীভাবে কীভাবে লিখতে পারি, আমি লিখতে পারি না যে 3x মাইনাস 2x, তাহলে কি হচ্ছে, 3টা এক্স থেকে 2টা এক্স চলে যাচ্ছে, আমি কি পাচ্ছি, এক্স পাচ্ছি না। আবার এমন হতে পারে যে 5x মাইনাস 4x, এখান থেকে দেখো কি হচ্ছে, 5টা এক্স থেকে 4টা এক্স যদি চলে যায়, আমার কয়টা এক্স থাকবে, একটা এক্স থাকবে। তার মানে একটা এক্সকে আমি আসলে অনেকভাবে বিভক্ত করতে পারি, কিন্তু কিভাবে বিভক্ত করলে হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সারটা আসবে, সেটা দেখার জন্য আমার চেক করতে হবে এখানে যে কনস্ট্যান্ট পার্টটা রয়েছে সেটার উপরে। কনস্ট্যান্ট এখানে কে আছে, -20, রাইট। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে আমার সর্বোচ্চ পাওয়ারের যে সহগ সে কত, এখানে এক্স স্কোয়ারের সহগকে, তোমরা আশা করি সহগ, চলক, ঘাত কি, পাওয়ার কি, এই ব্যাপার নিয়ে তো আসলে ধারণা রাখো, বড় হয়ে গেছো। এখানে তোমার সহগ কত, সহগ হচ্ছে 1। আমরা কি করব, এখানকার যে সহগ আর যে আমার কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে গুণ করে দেব। তাহলে এখানে কত আছে, সহগে আছে তোমার 1, আর কনস্ট্যান্ট যে টার্ম এখানে কত আছে, এখানে আছে তোমার -20। তাহলে 1 ইন্টু -20 কত হবে, -20 হবে। -20 সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে তো -20 পাবা। এখন আমি কি করব, এখন আমি এই এক্সকে এমনভাবে ভাঙবো যেন ভাঙলে আমার এই এক্সই ফেরত পাই, এবং যাদেরকে আমি ভাঙতেছি তাদের যে সহগটা ওইটাকে গুণ করলে যেন আমি আসলে -20 পাই। তাহলে কিভাবে করতে পারি দেখো, এক্সকে যদি আমি এইভাবে ভাঙি, এক্সকে যদি আমি এইভাবে ভাঙি, মনে করো এই যে 5x মাইনাস 4x, খেয়াল করো 5টা এক্স থেকে যদি 4টা এক্স চলে যায় তাহলে কি থাকবে, আমার এক্স থাকবে, এই যে ভাঙ্গা হয়ে গেল। এবং লক্ষ্য করো এখানে এক্স এর সহগ কত, 5 না, এখানে এক্স এর সহগ হচ্ছে তোমার 5, আর এখানে এক্স এর সহগ কত, -4। তাহলে 5কে যদি হচ্ছে আমি -4 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 4 5 20, সাথে একটা মাইনাস আছে, তার মানে হবে -20। খেয়াল করো আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা এখানে কত আছে, -20 আছে না, তার মানে আমাদের এই মানটাই নিতে হবে। এখন তোমার কোশ্চেন করতে পারো না যে ভাইয়া আমি এটাকে কেন নিলাম না, 3x কে 2x দিয়ে কেন বিয়োগ করলাম না, আমি তো এখানে x পাচ্ছি। কিন্তু লক্ষ্য করো এখানে যদি x এর সহগ কত, 3 না, এখানে x এর সহগ কত, -2। এই যে 3 আর এই যে -2, এই দুজনকে গুণ করলে তুমি আসলে কত পাবা, -6 পাবা না। কিন্তু আমার লাগবে কত, -20 হচ্ছে আমার লাগবে। তো -20 বানানোর জন্য আমার কি করতে হবে, 5x মাইনাস 4x করতে হবে। তাহলে 5 আর -4 দুজনকে যদি আমি গুণ করি, গুণ করলে কত পাবো, -20 পাবো, রাইট। তো আমাদের এইভাবে ম্যাথটা করতে হবে। তা চলো দেখে ফেলি কি করলে। তাহলে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এখানে কি হবে, এই এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি, এই এক্স এর পরিবর্তে আমি হচ্ছে লিখতে পারি, আমি একটা অন্য কালি দিয়ে লিখি, এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি কি, 5x মাইনাস 4x। তাহলে এই যে 5x মাইনাস 4x করলে হচ্ছে আমি xই পাবো, আর 5 আর -4 কি গুণ করলে আমি -20 পাবো। তো এখানে তুমি কত পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে -20। দেখো যে -20, রাইট, এই যে -20 এখানে বসে গেছে। এখন কি করব, এবার আমরা কমন নিব। দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ বা এই দুইটা টার্ম থেকে আমার কি কমন যায়, x কমন যায় না। তো x আমি কমন নিয়ে নিচ্ছি, x কমন নিয়ে নিলে কত থাকবে, x থাকবে। আর এখান থেকে যদি আমি x কমন নিয়ে নিই বা x যদি আমি এখানে ভাগ করে দিই তাহলে কত থাকবে, শুধু 5 থাকবে। ঠিক তেমনি ভাবে এই দুইটা থেকে দেখো তো কি কমন যায়, এই দুজন থেকে কি কমন যায়,
এই দুজন থেকে কি -4 কমন যায় না? -4x যদি আমি -4 কমন নিয়ে নিই তাহলে কত থাকবে? x থাকবে। আর -20 থেকে যদি আমি -4 কমন নিই তাহলে কত থাকবে? +5 থাকবে না? কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে কি? ওইটা দিয়ে জাস্ট ভাগ করে দেওয়া না? তার মানে -20 সাথে কে যদি তুমি -4 দ্বারা ভাগ করো তাহলে কত থাকবে? +5 থাকবে না? তো এইভাবেই করবো। এবার দেখো এখন এই দুইটা টার্ম থেকে আমার কি কমন যায়? দেখো এখানেও আছে তোমার x+5, এখানেও আছে তোমার x+5, তার মানে এই দুইটা থেকে তুমি x+5 কমন নিবা। এই হলো হচ্ছে আমাদের x+5 যদি কমন যায় এখান থেকে থাকবে শুধু আমাদের x, আর এখান থেকে থাকবে হচ্ছে তোমার -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাকে হচ্ছে একটা বীজগাণিতিক রাশি দেওয়া ছিল, এই রাশিটাকে আমি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করেছে। একটা গুণফল কি? x+5, আর একটা গুণফল কি? x-4। আমাদের অপশনে দেখো বি নাম্বারে এই অপশনটা রয়েছে যে x+5 x-4ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পেরেছো এবার একটু বলো যে ভাইয়া বুঝতে পেরেছে। ওকে, বৃষ্টি রয় বলছো বি হবে ভাইয়া। আচ্ছা, ইঙ্ক ভাইয়া হোয়াইট ইঙ্ক ইউজ করলে বেটার হবে। ওকে, ভেরি গুড, তাহলে আমি হোয়াইটটাই ইউজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফিডব্যাক দেওয়ার জন্য। ওকে, সাফরিন বলছো জি, বুঝতে পেরেছি। তারপর ফারদিন বলছে কি? আচ্ছা ফার্স্ট বলেছো, আচ্ছা ফারদিন আগে বলেছো, ভেরি গুড। ওকে, ফারদিন আছো আমাদের সাথে এবং সে অ্যান্সার দিয়েছো খুব আগে আগে। বি হবে। লামিয়া বলছো বি হবে। আচ্ছা ভেরি গুড, বুঝতে পেরেছি। নাহিদ বলছে বুঝতে পেরেছি ভাইয়া, বুঝছি। আরিয়া বলছে বুঝেছি, ভেরি গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা বুঝতে পেরেছো। এবার চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। সবাই কি বলো তাহলে নেক্সট ম্যাথে আমরা চলে যেতে পারি? সবাই কি নেক্সট ম্যাথে যাওয়ার জন্য প্রস্তুত কিনা সবাই একটু জানাও। তাহলে কারেক্ট অ্যান্সার আসলে বি। ভেরি গুড, যারা যারা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছিলেন, এবং যারা যারা দিতে পারো নাই তাদের মন খারাপ করার কিছু নেই। সামনে আমাদের আরো অনেকগুলো এমসিকিউ রয়েছে, মাত্র তো একটা শুরু হলো, রাইট? দেখো পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তোমাকে তিনটা রাশি দেওয়া আছে বীজগাণিতিক। একটা হচ্ছে xy, একটা দেওয়া আছে তোমার x+y, আর একটা দেওয়া আছে তোমার x² - y²। এই তিনজনের লসাগু কত হবে? তোমাকে অপশনও দেওয়া আছে a b c d। এবার তোমরা আমাকে বলো যে এই তিনটার কোনটা কারেক্ট অ্যান্সার হবে। সবাই হচ্ছে কমেন্টে জানাও যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি এই ম্যাথটা করার জন্য। সবাই একটু জানো। আচ্ছা ভাইয়া বুঝছি। ওকে, মুন্নি আক্তার রেডি? আচ্ছা রেডি আছো? যারা যারা রেডি আছো তারা একটু বলে দাও। আচ্ছা এটাতে অনেক কনফিউশন হচ্ছে, বি সি ডি সবগুলো অ্যান্সারই আসছে। যেমন রাফিন বলছে হচ্ছে সি। রাফিনকে আমার মনে আছে, রাফিন খুবই অ্যাক্টিভ ছিল গতবার যখন চলো বৃত্ত চিনি সেই ক্লাসটা নিচ্ছিলাম। তো রাফিন এখন আমাদের সাথে আবার জয়েন হয়ে গিয়েছে, ভেরি গুড রাফিন। তারপর হচ্ছে জাহাঙ্গীর বলছে হচ্ছে বি, উৎসিয়া বলছো বি, মুক্তা বলছো ডি। হ্যাঁ মুক্তা ডি বলেছো, রাইট। ওকে, নুসরাত বলছো ডি, সালমান বলছো বি হবে। ওকে দেখি তাহলে। পাপড়ি বলছো সি হবে। এ কি কেউ বলছো না? এ কি হবে না? আচ্ছা এ তো কেউ বলো নাই। আচ্ছা দেখি কি হয়। তারপর কে রয়েছে? ডি হবে ভাইয়া। মাইশা বলছো যে ভাইয়া ডি হবে। আচ্ছা ওকে দেখি তাহলে। ওকে, রাজিন বলছো সি হবে। তারপর জাকি বলছো সি হবে, ওমি বলছো সি হবে, বুশরাও বলছো সি হবে। এই তো ভেরি গুড। বুশরা হচ্ছে উত্তরের সাথে তার নিকনেমটাও দিয়ে দিয়েছে, সি হবে, ভেরি গুড। তো যারা যারা এখন পর্যন্ত হচ্ছে আমাদের লাইভটাতে লাইক করো নাই তারা একটা লাইক করে ফেলতে পারো, আর শেয়ারও দিয়ে দিতে পারো। তো আমরা হচ্ছে এটার সলিউশনটাও দেখবো। সি হবে। আমরা আর সময় নষ্ট না করে আমরা সলিউশনে চলে যাই। আচ্ছা, লসাগু বা গসাগু দুইটাই যদি তুমি করতে যাও শুরুতে আমাদের কি উৎপাদকই বিশ্লেষণ করতে হবে। যে আমার বীজগাণিতিক রাশি দেওয়া হবে এগুলোর উৎপাদক বের করতে হবে। তো এক্স আর ওয়াই এর আসলে উৎপাদক কি? এটাকে আসলে কি লিখতে পারবো? এক্স ইন্টু ওয়াই, এটাই তো এটার উৎপাদক। এক্স আর ওয়াই হচ্ছে এটার উৎপাদক। এটার উৎপাদক কি? এটার উৎপাদক আসলে কিছু না, এক্স প্লাস ওয়াই, এটাই আসলে উৎপাদক। সাথে আসলে 1 গুণ করতে পারো, তো এটা দরকার নেই। এটার উৎপাদক এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে এটার নিজের উৎপাদক। এটার উৎপাদক কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে কি আমি উৎপাদক বা দুইটা রাশির গুণফল আকারে লিখতে পারবো? তোমরা কি বাচ্চাকালে পড়ছিল না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সেটা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এটা কি সেম ফর্মে আছে না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কি? এ হচ্ছে আমাদের এক্স, বি কি? বি হচ্ছে আমাদের ওয়াই, রাইট? তো আমরা এটাকে সেম ফর্মুলায় ফেলতে পারবো। তো
এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট? তাহলে দেখো এই রাশি ছিল, এই রাশিটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি বা উৎপাদক বের করেছি, যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে। এই দুইটা হচ্ছে এটার উৎপাদক, ঠিক আছে? বা গুণফল আকারে দিয়ে দিই, গুণ আকারে দিয়ে দিই, বা কমা দিয়েও তুমি দিতে পারো, যে শুধু উৎপাদকগুলো বের করলাম, যেভাবে ইচ্ছা দিতে পারো। তারপরে কাজটা কি? তারপরে কাজটা হচ্ছে যে আমরা যে উৎপাদকটা যেই লাইনে সর্বোচ্চ বার আছে সেটাকে হচ্ছে আমরা গ্রহণ করব। তো লক্ষ্য করো তো, এখানে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই আছে, একটা দিয়ে করি, হ্যাঁ একটা দিয়ে করি। মনে করো এখানে এক্স আছে, একটা এক্স আছে এখানে, এই এক্স কি এখানে আর কোথাও আছে? এখানে এক্স প্লাস ওয়াই আছে, বাট এক্স নাই। এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এক্স আসলে নাই। তাহলে এই লাইনে এক্স আসলে একবারই আছে এবং এটা সর্বোচ্চ বার। তাহলে আমি এখানে নিয়ে নিব যে লসাগু কি হবে? লসাগু হবে হচ্ছে এক্স হবে, লসাগু এক্স হবে, এবং সাথে আরো কিছু হতে পারে, এক্স হবে, রাইট? এক্স এর পর কি আছে? ওয়াই আছে। লক্ষ্য করো তো ওয়াই এখানে কয়বার আছে? একবার আছে। ওয়াই কি আর কোথাও আছে? আর কোথাও নাই। তার মানে এই যে ওয়াই আছে, এই ওয়াইটা আমাকে নিতে হবে, ওয়াইটা আমি নিয়ে ফেললাম। তারপর ইন্টু, তারপরে কি দেখি? এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এখানে একবার আছে, এক্স প্লাস ওয়াই এখানে একবার আছে, তার মানে সর্বোচ্চ একবারই আছে। তাহলে আমরা একটা নিলেই হবে, এখানে একবার আছে, এখানে একবার আছে, সর্বোচ্চ একবারই আছে একটা লাইনে, তো আমার একবার নিলেই হবে। সেটা কি? এক্স প্লাস ওয়াই। তারপর দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আসলে কয়বার আছে? একবারই আছে না? এবং এটা কি এখানেও নাই, এখানেও নাই, শুধুমাত্র এখানে একবারই আছে, সর্বোচ্চ একবারই আছে। তাহলে এখানেও আমি এটা নিয়ে নিব এক্স মাইনাস ওয়াই। তাহলে লক্ষ্য করো কি হচ্ছে, এক্স ইন্টু ওয়াই, সেটা কি হবে? এক্স ওয়াই। এখানে আছে তোমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এই অপশনটা দেখো তো কোথায় আছে? এই অপশনটা কোথায় আছে? এটা আছে হচ্ছে ভাই বি নাম্বারে। বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা হচ্ছে ডি বলছিলা, তোমরা জাস্ট হচ্ছে এখানে ভাইয়া প্লাসটা মিসিং করে ফেলতেছো। এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। কেন হবে? আশা করি বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পেরেছো একটু সবাই আমাকে জানাও। এখন সবাই বলছো বি হবে, ওকে, ভেরি গুড। আমরা লসাগু নিয়ে আরও অনেকগুলো ম্যাথ করব, আশা করি ওইখানে তোমাদের কারেক্ট অ্যান্সার এবার ঠিক হবে। ওকে ভাইয়া বি হবে, ওকে সাবাস। তো চলো নেক্সট ম্যাথে চলে যাই। এই হচ্ছে আমাদের বি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার এমসিকিউ তো দেখো, তোমাকে বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার এবং এক্স মাইনাস 3 হোল স্কোয়ারের সাধারণ উৎপাদক কোনটা? এই যে দুইটা রাশি তোমাকে দেওয়া আছে, এই দুইটা রাশির মধ্যে সাধারণ উৎপাদকটা কত? 10 সেকেন্ড সময় দিচ্ছে সবাই, হচ্ছে আমাকে 10 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার দাও। ভেবে বলো, খাতায় লিখে করো, যাই করো, 10 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যান্সার দিবা। আচ্ছা, মিনহা বলছো বি হবে। মিনহা কি আগেরটার অ্যান্সার বলছো? হতে পারে আগেরটার অ্যান্সার বলেছে। তো যারা যারা হচ্ছে আগেরটার অ্যান্সার বলছো ওইটার কথা আমরা ভুলে যাই, আমরা হচ্ছে এই 3 নাম্বার এমসিকিউর দিকে একটু নজর দিই। ওকে, আচ্ছা, সিনহা রয়েছে, সিনহা আক্তার বলছো বি হবে, নীল বলছো ইয়েস রেডি আছে, কানিজ বলছো বি হবে। আচ্ছা, তারপর ওকে, তাজুল ইসলাম কবির বলছো হচ্ছে তোমার এ হবে, রাইট? তাওয়া তাওয়া কি বলছো বুঝতে পারিনি। ওকে, তো যারা যারা আছো তোমরা হচ্ছে একটু ভালো করে অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করো, কমেন্টে হচ্ছে একটু কোনটার কি অ্যান্সার হবে এটা একটু জানিয়ে দাও। আচ্ছা, আমাদের সাথে আর কে কে রয়েছে? সামিয়া বলছো বি হবে, এ হবে ভাইয়া, এ হবে। এবার সবাই বলছো এ হবে, ওকে। আরিফাও বলছো এ হবে, আরবি বলছো এ হবে। তারপর আচ্ছা, তা সবাই কি রেডি? সবাই কি রেডি ভাইয়া বলো? বিলকিস ভাইয়া ফার্স্টে কি বলছো বুঝি নেই। বিলকিস, বিলকিস তুমি আবার কমেন্ট করতে পারো। নাফিস, নাফিস বলছো এ হবে, ওকে। সবাই চলো আবার সলভ করি। তোমাকে দুইটা হচ্ছে এখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, একটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, তাই না? এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসলে কি হবে, বা এটার উৎপাদক কি কি হবে? লক্ষ্য করো, এই এই যে দুইটা টার্ম, এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা পদ থেকে কি কমন যায়? এক্স স্কোয়ার কমন যায় না? তো এক্স স্কোয়ার যদি আমি কমন নেই, আমি এক কাজ করি, নিচে লিখি, দেখো এক্স স্কোয়ার যদি এখান থেকে আমি কমন নেই, এক্স স্কোয়ার কমন নিলে কি থাকবে? এখানে শুধু একটা এক্স থাকবে, আর এখানে কি থাকবে? শুধুমাত্র একটা 3 থাকবে, মাইনাস 3 হবে। তার মানে এই যে এই বীজগাণিতিক রাশিটাকে আমি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3,
তার মানে এখানে একটা উৎপাদক এক্স স্কোয়ার, একটা হচ্ছে আমার এক্স মাইনাস থ্রি। তারপরটা দেখো, এটাকে আমি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে, মানে কি এক্স মাইনাস থ্রি কি দুইবার আছে না, দুইবার গুণ আকারে আছে। তো আমি লিখবো এই যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। আমি থ্রি থ্রি আগে লিখে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে কথা হবে, সরি, ওকে চলো, তাহলে কি হচ্ছে এখানে আমাদের এক্স মাইনাস থ্রি থাকছে। তাহলে দেখো তো ভাইয়া, এর মধ্যে আর এর মধ্যে তাদের মধ্যে কমন কে, অবশ্যই কি আমার এক্স মাইনাস থ্রি না। লক্ষ্য করো যে আমাদের এক্স মাইনাস থ্রিটা এখানেও আছে, এখানেও আমার এক্স মাইনাস থ্রিটা রয়েছে, এবং এখানেও আমার এক্স মাইনাস থ্রিটা রয়েছে। এখানে যদি দুইবার রয়েছে কিন্তু কমন তো আসলে এক্স মাইনাস থ্রি। আমাকে বলেছে সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক বলতে আসলে তোমার কমন উৎপাদক কি বোঝানো হয়। তো কমন এখানে কে, কমন হচ্ছে তোমার এক্স মাইনাস থ্রি। যে এক্স মাইনাস থ্রি আমার এখানেও আছে, এক্স মাইনাস থ্রি আমার এখানেও আছে। সবাই বুঝতে পেরেছি যে এ হবে, খুবই ইজি ছিল এটা, রাইট? এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 4 নম্বরে দেওয়া আছে। 4 নম্বরটা বলা হয়েছে যে তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে যে 5x স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 25x টু দি পাওয়ার 3 a স্কোয়ার এর উৎপাদক কত, রাইট? এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, এই হচ্ছে তোমাদের অপশন। এই অপশন থেকে মধ্যে তুমি একটু বাছাই করে নাও যে আমাদের কারেক্ট অ্যান্সার আসলে কোনটা হবে। ক্লিয়ার? সবাই একটু এখান থেকে কারেক্ট অ্যান্সারটা বাছাই করে নাও। কত নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এখান থেকে হচ্ছে তুমি বাছাই করে নিতে পারো। এর মধ্যে আমি একটু কমেন্ট করে ফেলি। তোমাদের হচ্ছে হেলাল বলছো বুঝতে পেরেছি, এ নুসরাত বলছো এ হবে অ্যান্সার। ওকে আচ্ছা, তোমরা মেবি আগেরটার অ্যান্সার দিচ্ছ নাকি এটার অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, এটার অ্যান্সারই তোমরা বলে ফেলতেছো, বাহ এত ফাস্ট। রাফিন বলছো এ হবে, আচ্ছা সিনহা বলছো সি হবে, মুক্তা বলছো ডি হবে, সিনহা আচ্ছা আবার বলছো সি হবে, সি হবে, বিলকিস বলছো সি হবে, ফারহান বলছো সি হবে। আমি ইউটিউবে অনেক বেশি কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ফেসবুকে কমেন্টগুলো একটু কম আসছে মনে হচ্ছে ইউটিউবের তুলনায়। ফেসবুকে যারা যারা আছো তারা কি আসলে করতে পারছো কিনা সেটা একটু জানাও, বুঝতে সমস্যা হচ্ছে কিনা। মহসিনা বলছো সি হবে, আচ্ছা পাপড়ি বলছো সি হবে, তাজুল ইসলাম কবির বলছো হচ্ছে সি হবে, সরি সিফা 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 বলছো সি হবে, তার বাবার আইডি হবে, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা হচ্ছে এটা অ্যান্সারটা দেখে ফেলি কি হবে আসলে। লক্ষ্য করো, তোমাকে হচ্ছে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সেটা কি 5x স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 25x কিউব a স্কোয়ার। তো তোমার এখানে কি করবা, এখানে তো দাগ চলে আসছে। ওকে, তো 5x স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 25x টু দি পাওয়ার 3 a স্কোয়ার। এই যে আমার দুইটা পদ, একটা পদ হচ্ছে এটা 5x স্কোয়ার a টু দি পাওয়ার 4, আর একটা পদ হচ্ছে তোমার এটা। এই দুইটা পদের মধ্যে কি কমন যায়, শুরুতে আমরা দেখবো যে আসলে কি কমন যায়। কমন কি যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে। কি কি কমন যাচ্ছে, একটা হচ্ছে 5 কমন যাচ্ছে, যে এখানে 5 আছে আর এখানে কি 25 আছে, তার মানে 25 এর সাথে 5 ভাগ যায়, তার মানে কমন আছে। আরেকটা কি কমন আছে, আরেকটা কমন আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3, তার মানে এখান থেকে আমি এক্স স্কোয়ারকে কমন নিতে পারবো। এখানে আছে তোমার এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে তোমার সরি এ টু দি পাওয়ার 4, আর এখানে আছে এ স্কোয়ার, তার মানে কি কমন নিতে পারবো, এ স্কোয়ারকে আমি কমন নিতে পারবো। তো এ স্কোয়ারকে কমন নিয়ে ফেলি, তাহলে আমি কি কমন নিলাম 5x স্কোয়ার এ স্কোয়ার। তো 5x স্কোয়ার এ স্কোয়ার যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র এ স্কোয়ার থাকবে না, শুধুমাত্র আমার এ স্কোয়ার থাকবে। মাইনাস 25 থেকে যদি আমি 5 কমন নিয়ে নিই, কমন নাও মানে কি ভাগ করা না, 25 থেকে যদি আমি 5 ভাগ করি তাহলে কত থাকবে, 5 থাকবে শুধু। তো শুধু হচ্ছে 5 থাকবে। এক্স স্কোয়ারটা আমি কমন নিয়ে ফেলেছি, এখানে আছে তোমার এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 থেকে এক্স স্কোয়ার কমন চলে গেলে তোমার থাকবে কয়টা, আর এক্স, একটা এক্স থাকবে, একটা এক্স আছে। তোমার এখানে আছে এ স্কোয়ার, আমি কমন নিয়ে ফেলেছি এ স্কোয়ার, তার মানে কি আর এ স্কোয়ার থাকবে, আর তো এ স্কোয়ার থাকবে না, তার মানে এতটুকু কি হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের বলেছে যে এটার উৎপাদক কত আর কি। তো এখানে আমি দুইটা উৎপাদক পেলাম, এটা উৎপাদক আকারে প্রকাশ করলাম। তাহলে এই দুইটার যে কোনো একটাই যদি আমাদের অ্যান্সারে থাকে, ওটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো তো, এটা তো আমাদের আসলে অ্যান্সারে নেই, এ স্কোয়ার মাইনাস 5x এরকম তো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি এখানে আছে 5 এ স্কোয়ার এক্স স্কোয়ার,
এই হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মানে 5x² কে তুমি তো আসলে 5a² এই আকারে তো লিখতে পারো, দুজন কিছু চেঞ্জ তো তুমি করতে পারবা, তাই না? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বারটা। সবাই কি বুঝতে পেরেছো? যারা যারা বি বলছিল বা এ যারা যারা বলছিল তারা কি বুঝতে পেরেছো কিনা যে আমাদের কারেক্ট অ্যান্সার হবে আসলে সি নাম্বারটা? এই টিক দিয়ে ফেলছিলাম, ক্রস দিয়ে ফেললাম, পরে আবার বলতে পারতা ভাইয়া তো এই দিছেন। বুঝছি তা। ওকে, তানিয়া আক্তার বলছো বুঝতে, ওকে বুঝতে পেরেছে, এই তো হেলাল। জিহান বলছো এটা কোন ক্লাস? এটা বাচ্চাদের ক্লাস, ক্লাস 7-এর ক্লাস। তুমি যদি বাচ্চা হয়ে থাকো তোমাকে আমাদের ক্লাসে আজকে ওয়েলকাম। আর যদি বড় হয়ে থাকো তোমার ছোট ভাই বোনকে হচ্ছে এই ক্লাসে পাঠিয়ে দাও। জি ভাইয়া বুঝছি। ওকে আচ্ছা, তা চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। খুব ইজি ছিল এটা, রাইট? এই যে সি নাম্বার অ্যান্সার। এই হলো আমাদের 5 নাম্বার এমসিকিউ। তোমাকে বলা হয়েছে যে লসাগু কত হবে এটার। তো তোমাকে কয়টা দেওয়া আছে? তিনটা আমি লিখে দিই, সবাই একটু তাড়াতাড়ি করে ফেলো। যে 4ab 9a²c আর 12b³ এই তিনটার লসাগু কত হবে? তোমাকে তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই তিনটা বীজগাণিতিক রাশির লসাগু তোমার বের করতে হবে। আমি এটার জন্য তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে তোমরা তাড়াতাড়ি এটা অ্যান্সারটা দিয়ে দাও, ঠিক আছে? আরে একজন বলছে তার নেট নাই, নেট চলে গেছে, দুঃখিত। আচ্ছা ভাইয়া বুঝেছি, আচ্ছা ভেরি গুড। জাওয়াত কি বলছো? ভাইয়া আমি বুঝিনি, কোন পার্টটা বুঝো নাই জাওয়াত? একটু আমাকে একটু জানাও তো যে কোন পার্টটা, মানে কোন এমসিকিউতে কোন জায়গায় তোমার সমস্যা হচ্ছে জাওয়াত, একটু আমাকে জানাও। তারপর শাহিদুল বলছো সি হবে, অনেকে আমাকে অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা ফাহমিদা আক্তার বলছো এ হবে। তারপর হাসান আলী বলছো আচ্ছা ক্লাস 10-এর, আচ্ছা আচ্ছা তুমি ক্লাস 10-এর, সমস্যা নেই। রাইসা কি বলছো? ফাহমিদা আক্তার এ বলছো, অনেকে রিমি বলছো বি হবে, ভাইয়া এ হবে। বিলকিস বলছো হচ্ছে এ হবে। তারপর সাদিয়া এ হবে, আচ্ছা সে একদম শিওর, ওকে বি হবে। আমিনা সিদ্দিক বলছো বি হবে, আচ্ছা বি হবে। সারা বলছো বি হবে, মাইশা বলছো এ হবে, ওকে দেখি কি হয়। এটা হচ্ছে অলরেডি কিন্তু আমরা লসাগুটা পড়ে ফেলেছিলাম, ওইটার সাথে রিলেট করে তোমাদের হচ্ছে কাজটা করতে হবে। তো এই মুহূর্তে একটু এসে বলি, আমরা এমসিকিউ আসলে অর্ধেক পথে চলে আসি। যারা যারা লাইভটা দেখছো, লাইভটা একটু শেয়ার করে দিতে পারো। লাইভটা শেয়ার করে আমাকে একটু বলো যে ভাইয়া লাইভটা শেয়ার করা হয়েছে বা শেয়ার ডান, এটাও দিতে পারো। ওকে চলো আমরা একটু শুরু করি। দেখো লসাগু বলো আর গসাগু বলো, যাই বলো না কেন, আমাদের শুরুতেই হচ্ছে যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমার এখানে আসলে 3টা রাশি দেওয়া আছে, এই 3টা রাশিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। শুরু করে ফেলে দেখো শুরুতে কি হবে, 4ab আছে, এটাকে আমি কিভাবে ভাঙতে পারি, কিভাবে ভাঙবো? 4কে আমি কিভাবে ভাঙতে পারবো? 4কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চাই আর কি। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কত হবে? 2 × 2। 4কে আমি লিখতে পারি কি ভাইয়া? 2 × 2। মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে না? আচ্ছা তারপর কি হবে? তারপর গুণ দিতে পারি এ, সরি ওকে, তারপর আমরা গুণ দিতে পারি হচ্ছে এ, এই যে এ আছে এখানে, তারপর গুণ দিতে পারি হচ্ছে বি। আচ্ছা আমার এখানে গুণ দিলে গিয়ে হচ্ছে একটু দাগ পড়ে যাচ্ছে, সরি। আচ্ছা তারপরে গুণ দিতে পারি হচ্ছে আমাদের বি। তার মানে দেখো এই 4ab কে আমি লিখতে পারি 2 × a × b। এটার মানে তো আসলে 4ab, তো এটাকে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তারপরে আছে হচ্ছে তোমার 9a²c। তো প্রথমে আমি 9কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 9কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তুমি কিভাবে করতে পারো? 3 × 3 না, এই যে 3 × 3, 3 আর 3 গুণ করলে কত হয়? 27 হয়, 9 হয় না? 3 3 9। তারপর a² আছে, a² মানে কি? এ তোমার কয়বার আছে? এ আছে তোমার 2 বার, এ একবার, এ একবার, এ আছে তোমার হচ্ছে 2 বার, রাইট? তো 2 বার তুমি লিখে দিবা। তারপর আছে তোমার সি, তারপর সি লিখবা। এখন দেখো তোমার আছে এখানে 12টাকে আমি এখানে একটু ভাঙাই দেখাই। 12কে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 3 × 4, 3 4 12। এটা কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়েছে? হয় নাই, কারণ 4 তো আসলে মৌলিক সংখ্যা না, রাইট? তাহলে আমি কি করতে পারি? এই 4কে আমি আবার ভাঙতে পারি। 3 তো মৌলিক, 3 থাকলো, তাহলে 3 × 4কে যদি আমি ভাঙলে কি হবে? 2 × 2। তাহলে দেখো এই যে 3 আর 2কে যদি আমি গুণ করি তাহলে কত পাবো? 3 2 6, 6-এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে যে 12 আমি ফেরত পেয়ে যাচ্ছে। তার মানে 12কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি পাবো 3 × 2 × 2। তারপর কি আছে? তারপর আছে তোমার b³ মানে কি? বি তোমার 3 বার গুণ আকারে আছে, কি হবে? b × b × b।
তোমার ডান, তোমার হচ্ছে এতটুকু করা শেষ যে মৌলিক উৎপাদকে আমি বিশ্লেষণ করে ফেলেছি, এই কাজটা করে ফেলবা। এই কাজটা করার পর তুমি দেখবা যে কোন লাইনে আমার কে সর্বোচ্চ বার আছেন, কোন লাইনে কে সর্বোচ্চ বার আছেন। প্রথমে দেখতে পাচ্ছি 2, তাহলে 2 এখানে কয়বার আছে, 2 এখানে আছে 2 বার। এই লাইনে কি 2 আছে? এই লাইনে তো কোনো 2ই নাই। এই লাইনে কি 2 আছে? হ্যাঁ, এই লাইনে 2 আছে, এখানেও আছে 2 বার। তাহলে সর্বোচ্চ বার কোথায় আছে? 2 এখানেও আছে 2 বার, এখানেও আছে 2 বার। তার মানে 2 আসলে আমার 2 বারই আছে, এই 2 বারই আমি নিয়ে নিব। তাহলে আমি এখন কি লিখবো, যে লসাগুতে আমার 2 কয়বার আসবে? 2 বার আসবে, 2 × 2। তারপর কি করব, এখানে আসবো, এখানে এ আছে, এখানে এ কয়বার আছে? একবার আছে না? তারপরে লাইনে আছি, এই লাইনে এ কয়বার আছে? এই লাইনে দেখা যাচ্ছে এ 2 বার আছে। এই লাইনে চলে আসবে পরে, এই লাইনে কোনো এ আছে না, এই লাইনে আসলে কোনো এ নাই। এখন আমরা লক্ষ্য করব সর্বোচ্চ বার এ কোন লাইনে আছে, বা কোন রাশি তাদের সর্বোচ্চ বার এ আছে। এখানে আছে একবার, এখানে আছে 2 বার, তার মানে আমি হচ্ছে এই লাইনে যতগুলো এ আছে সবাইকে আমি কালেক্ট করে ফেলবো। এই লাইনে যতগুলো এ আছে সবাইকে আমি কালেক্ট করে ফেলবো, কারণ এই লাইনে আমার সর্বাধিক ভার এ আছে। কয়বার এ আছে? 2 বার। এই 2টা এ আমি এখানে লিখে ফেলবো। তাহলে কত হবে? a × a। তারপর কি আছে? তারপর হচ্ছে বি। বি এখানে কয়বার আছে ভাইয়া? বি এখানে একবার আছে। বি এখানে কয়বার আছে? 2 নাম্বার লাইনটায় বি এখানে কি আছে একবারও? বি কিন্তু এখানে একটাও নাই। পরের লাইনে আছি, এই পরের লাইনে দেখো তো বি কয়বার আছে? এখানে বি আছে তোমার 3 বার। এখানে ছিল একবার, এখানে ছিল 3 বার। আমাদের লসাগু বের করার সময় কাজটা কি, যে আমরা সর্বোচ্চ মাত্রাটাকেই নিব, যেখানে কোন একটা জিনিস সর্বোচ্চ বার আছে ওটাকে আমরা কালেক্ট করে ফেলবো। তার মানে বি আছে এখানে একবার, বি আছে এই লাইনে 3 বার। তাহলে আমি কোন লাইন থেকে বি কে কালেক্ট করব? আমি এই লাইন থেকে বি কে কালেক্ট করব। এবং কয়টা বি কালেক্ট করব? 3টা বি কালেক্ট করব। তাহলে এখানে 3টা বি হয়ে যাবে, বি × বি। ঠিক আছে? তারপরে আর কি বাকি আছে? তারপর সি বাকি আছে। সি এখানে একবারই আছে, সি এখানে একবার আছে, তো এই একবারই আমার নিতে হবে। নিয়ে ফেললাম একবার। তাহলে দেখো তো কি হচ্ছে আমাদের। আচ্ছা, আমি তো এখানে 3 নিতে ভুলে গেছি, আমাদের 3ও তো ছিল। দেখো 3 ছিল না? 3 এখানে কয়বার আছে? এই লাইনে 3 আছে তোমার 2 বার, এই লাইনে তোমার 3 আছে কয়বার? একবার। এই লাইনে 3 আছে একবার, এই লাইনে 3 আছে তোমার 2 বার। তাহলে তুমি 3টাকে কার থেকে কালেক্ট করবা? সর্বোচ্চ সংখ্যক যে লাইনে থাকবে আমি ওই লাইন থেকে কালেক্ট করব। এই লাইনে কোনো 3 নাই, 3 নাই। এই লাইনে 3 আছে তোমার 2টা, এই লাইনে 3 আছে তোমার একটা। আমাদের টার্গেট কি? যেই লাইনে সর্বোচ্চ সংখ্যক জিনিসটা থাকবে ওটাকে আমি নিয়ে ফেলবো। তাহলে 3 সর্বোচ্চ সংখ্যক কোন লাইনে আছে? এই লাইনে আছে না? কয়বার আছে তোমার? 2 বার আছে। তাহলে এইখান থেকে আমি 3 কালেক্ট করব, এবং যতবার আছে ততবারে আমি কালেক্ট করব। কয়বার আছে এখানে? 2 বার আছে, তো 2টা 3 আমি কালেক্ট করব। তো এখানে লিখে ফেলি যে 3 × 3। এবার চলো আমরা একটু গুণ করে দিই। গুণ করলে কি হবে দেখো ভাইয়া, 2 আর 2 কে গুণ করলে কত হচ্ছে? 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 হচ্ছে। 3 আর 3 কে গুণ করলে কত হচ্ছে? 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 হচ্ছে। আমরা একটু আগে শিখেছি যে 3 আর 3 গুণ করলে আসলে 9 হয়, তাই না? শিখেছি মাত্র। তারপর কি হবে? তারপর এ আর এ কে গুণ করলে কত হবে? a স্কয়ার হবে। 3টা বি একসাথে গুণ করলে কত হবে? বি কিউব হবে। একটা সি আছে, তো একটা সি থেকে গেল। 4 আর 9 তাদেরকে গুণ করলে কত হয়? 36। তাহলে 36 a স্কয়ার b⁻³ c। এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমি এখানে একবারে লিখে দিই যে 36 a স্কয়ার b³ c। এটি হচ্ছে আমাদের লসাগু। এবং এটা কোথায় আছে? এটা মনে হয় এ নাম্বারে আছে, রাইট? এই যে এ নাম্বারে আছে। তো অনেকে হয়তো বা বি বলে ফেলতেছিল, কারণ দেখো এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশনটা অনেকটাই সিমিলার। কেন? এখানে 36 আছে, এখানে 36 আছে, এখানেও a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, কিন্তু এখানে b⁻³ আছে আর এখানে বি স্কয়ার আছে। এখানে কি হচ্ছে? অনেকে আটকায় যাচ্ছে, অনেকে হচ্ছে এখানে এ বলে ফেলছো। তাহলে কি ভাইয়ারা কি বুঝতে পেরেছে কি হচ্ছে ব্যাপারটা? কেন এ হলো? যে শুরুতেই আমাদের যদি লসাগু বলে বা গসাগু বলে যাই বলে না কেন, আমার শুরুতে যে রাশি দেওয়া আছে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। তারপরে যেই লাইনে যে জিনিসটা সর্বোচ্চ বার আসে ওটাকে আমি কালেক্ট করে ফেলবো। যদি একবার থাকে একবারই নিয়ে নিব। যেমন দেখো সি এখানে একবারই আছে, আর কোনো লাইনে ছিল না। তাহলে সি যেহেতু একবার আছে, আমার এখানে একবার নিতেই হবে, একবারই নিয়ে নিব। সবাইকে আমার নিতে হবে আর কি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এ হবে, সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট যদি আমরা যাই, নেক্সট এমসিকিউতে যদি যাই, তাহলে কি বলা হয়েছে যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি হবে? ভাইয়া এটা হচ্ছে একদম শুরুর ম্যাথটা, আমরা যে 1 নম্বর যে ম্যাথটা করেছিলাম ওটার মতোই। এটার জন্য কি আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিব কিনা সেটা একটু বলো। এটার জন্য আমরা 30 সেকেন্ড সময় দিব কিনা এটা একটু বলো, বা তোমরা একটু ভাবতে থাকো, তোমরা একটু কমেন্টে এটার অ্যান্সারটা জানাতে থাকো।
তোমরা এটাকে কমেন্টে অ্যান্সারটা জানাতে থাকো, তার মধ্যে হচ্ছে আমরা একটু কমেন্ট পড়ে ফেলি। ইমতিয়াজ বলছো এ হবে, ওকে সেও মানে এই আগেরটার জন্য কোশ্চেন করছে বলছে আর কি। তো যারা যারা আছো এখন আমাদের সাথে লাইভে, সবাই লাইভটাকে একটু শেয়ার দিয়ে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে, রিয়েক্ট করে দিতে পারো। আমাদের সামনে আরও অনেকগুলো টপিক বাকি আছে, সেই সবগুলো হচ্ছে আমরা একসাথে পড়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে সাথে কে কে রয়েছে? ওকে, অর্ণব বলছো ডি হবে, ওকে এটার অ্যান্সার বলছো অর্ণব ডি, আচ্ছা ওকে ভেরি গুড অর্ণব। তারপর আরাফাত বলছো, আরাফাত কি বলছো? আচ্ছা, আরাফাত মনে হয় ভিন্ন কথা বলেছো, সে পড়ালেখার ভিতরে নাই। এখানকার কথা ছাড়া আর আদার্স কথা আমরা না বলি, আমরা জাস্ট হচ্ছে পয়েন্টগুলো বলি আর কি, ABCD, ঠিক আছে? তাহলে পড়তে আমার জন্য ইজি হয়ে যাবে। বড় কথা লিখলে কিন্তু হচ্ছে পড়া যায় না। চলে যায় খুব তাড়াতাড়ি কমেন্টগুলো। ওকে, আসিকুর বলছো ডি হবে, সাকিব বলছো বি হবে, ওকে শেয়ার ডান। এই তো হেলালুদ্দিন বলছো হচ্ছে শেয়ার ডান। ও হেলালুদ্দিন ভালো একটা কথা মনে করাইছে। তো যারা যারা শেয়ার করেছো, তো শেয়ার করলে হচ্ছে আমাকে বলতে পারো যে শেয়ার ডান, কমেন্টও দিতে পারো, সাথে সাথে ম্যাথটা করে ফেলো। ওকে, ডি হবে, রাইট? পাপড়ি বলছো ডি হবে। তোমার ফ্রেন্ডরা এখনো যারা যারা হচ্ছে জানে না, তাদেরকে জানাই দাও আর কি। ওকে, চলো ম্যাথটা শুরু করে দিই। এটাকে আমরা সেম সেই 1 নাম্বার যেভাবে সলভ করেছিলাম ওটার মতো ভাবেই সলভ করবো। কি দেওয়া আছে তোমার? x² - 3x + 2। এই যে বীজগাণিতিক রাশিটা, এটাকে আমি কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। ওই যে মিডল টার্ম যেটা শিখাইছিলাম ওইভাবে আমরা সলভ করব। তার জন্য কি করতে হবে? এই যে মাঝের যে জিনিসটা, এটাকে হচ্ছে আমার ভাঙতে হবে, ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে আমি 2 ফেরত পাবো। 2 কেন? কারণ এই যে x² যে সহগ আর যে আমার কনস্ট্যান্ট টার্ম, তাদেরকে গুণ করে যেটা পাবো সেটাকে আমার ফেরত পেতে হবে গুণ করলে। এখন এই যে -3x, এটা কিন্তু আমি অনেকভাবে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি সেটা দেখো। আমি যদি -2x আর -x তাদেরকে যদি আমি অ্যাড করি, মানে -2x -6, তাদেরকে আমি অ্যাড করলে তো -3x পাবো, তাই না? আবার যদি এমন করি যে -5x + 2x, এটা করলে তো আমি -3x পাবো, তাই না? অনেকভাবে তো আমি এটাকে মিলাইতে পারি, পারবো। যেমন মনে করো -4x + x, এটা করলেও আমি -3x পাবো। -3x কে আমি অনেকভাবে ভাঙতে পারি বা অনেকভাবে মিলাতে পারি। এখন এই অনেকভাবে ভাঙা বা অনেকভাবে মিলানোর মধ্যে আমি আসলে কোনটাকে সিলেক্ট করবো বা কোনটাকে আমি কিভাবে ভাঙবো, এটা কিভাবে বুঝবো, সেটার জন্য আমি কি বলেছিলাম যে আমরা দেখব এই যে x² যে আমার সহগ 1 আর এই যে আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাদেরকে গুণ করলে আসলে কত আসে, কত আসতেছে? যে 1 আর 2 কে গুণ করলে কত পাচ্ছি আমি? 2 পাচ্ছি। তাহলে এই মাঝের পদটাকে আমার এমনভাবে ভাঙতে হবে যেন তার সহগগুলোকে গুণ করলে আমি 2 পাই, তাদের সহগগুলোকে গুণ করলে যেন আমি 2 পাই। তাহলে লক্ষ্য করো, আমি একটু অ্যাপ্রোচে যাই। কি হচ্ছে এখানে? x²। -3x কে আমি কিভাবে ভাঙতে পারি? অনেকগুলো অপশন তো দেখালাম, তার মধ্যে কিভাবে ভাঙতে পারি এটা দিয়ে যদি শুরু করি তাহলে কি হবে দেখো, যে এখানে -3x এর পরিবর্তে যদি আমি লিখি -2x - x, -2x - x, দুজনকে এড করলে তো আমি আসলে -3x ই ফেরত পাবো, তাই না? তাই তো ফেরত পাচ্ছে। এবার লক্ষ্য করো, এই যে দুইজনকে আমি ভাঙলাম, এই দুইজনের সহগ কে কে? এখানকার x এর সহগ হচ্ছে তোমার -2, এটার x এর সহগ কত তোমার? -1। -2 আর -1 গুণ করলে কত হবে? আচ্ছা, 2 আর 1 গুণ করলে কত হবে তোমার? 2 হবে না? আর মাইনাসে মাইনাসে কত হয়ে যায়? প্লাস হয়ে যায় না? মানে আমি +2 ফেরত পাচ্ছি। 2 আর 1 গুণ করলে হচ্ছে তোমার 2 হচ্ছে, আর মাইনাসে মাইনাসে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এই যে সহগ দুইটাকে গুণ করলে আমার +2 পাচ্ছি। আমাদের দরকার কি ছিল? আমাদের দরকারও ছিল কিন্তু ভাই +2 পাওয়া, এই যে +2 পাওয়া। তো এই +2 আমরা হচ্ছে এখানে লিখে ফেলবো। ক্লিয়ার? তারপর এখন জাস্ট আমরা কমন নিয়ে ফেলবো, এই দুইটাকে কমন নিব। এই দুইটা থেকে যদি আমি x কমন নিই তাহলে কত হবে? x কমন নিলে এই x² থেকে একটা x চলে যাবে, থাকবে একটা x। 2x থেকে একটা x চলে গেলে থাকবে -2। এই দুইটা পদ থেকে যদি হচ্ছে আমি -1 কমন নিই তাহলে কত থাকবে? মাইনাসে মাইনাসে এখানে +x হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে এখানে -2 হয়ে যাবে। এবার লক্ষ্য করো, এই দুইটা পদ থেকে আমার কে কমন যাবে? x - 2 কমন যাবে। এখান থেকে x - 2 কমন যাবে, এখান থেকে x - 2 কমন যাবে। তো x - 2 যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে? এই পদ থেকে পাবো আমি এখান থেকে x পাবো, আর এখান থেকে -1 পাবো। এই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাও এটা কোন অ্যান্সার রয়েছে? এটা হচ্ছে ডিতে রয়েছে। তো ডি হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সবাই একটু বলো বুঝতে পেরেছো কিনা? বি হবে ভাইয়া, কানিজ বলছো বি হবে। আচ্ছা ভাইয়া, উৎপাদকে ভাঙ্গাটা বুঝি নাই। আচ্ছা, কিভাবে ভাঙবো সেটা লক্ষ্য করো। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, টার্গেটটা কি?
টার্গেট হচ্ছে এই যে এক্স স্কোয়ারের যে সহগ কত এখানে 1, আর যে আমার কনস্ট্যান্ট টার্মটা আছে কত এখানে 2, এই দুজনকে প্রথমে আমি গুণ করব। গুণ করলে কত হচ্ছে, এখানে 1 আছে, এই যে এক্স স্কোয়ারের সহগ কি ভাই এখানে 1 না, 1 গুণ আকারে আছে, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2, এই দুজনকে আমি গুণ করব। গুণ করলে কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন এই মাইনাস মাঝের যে পার্টটা, মাঝের পার্টটাকে আমি এমনভাবে ভাঙবো যেন তার সহগগুলোকে গুণ করলে আমি +2 ফেরত পাই। তাহলে আমি কীভাবে ভাঙতেছি, -3x কে আমি ভাঙতেছি -2 - x। কি লাভটা হচ্ছে আমার এভাবে ভেঙে, আমি তো ভাই এইভাবে ভাঙতে পারতাম যে -5x + 2x, এইভাবে করলে তো আমি -3xই পাইতাম। এবার চলো তুই লক্ষ্য করি, এই যে এখানকার x এর সহগ কত, -5, এটার x এর সহগ কত 2, তো -5 আর 2 কে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো, -10 পাবো না? কিন্তু আমাদের টার্গেট কি ছিল, এই দুইজনকে গুণ করলে আমার +2 আসতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হচ্ছে -10 পাচ্ছি, তার মানে আমরা এটা নিতে পারবো না। আবার লক্ষ্য করো, এটাকে এই আমরা দেখো -4x + x এইভাবে করলে কিন্তু আমার -3xই আসে। তাহলে এটাকে কেন নিচ্ছি না, কারণ নিচ্ছে না কেন, এখানে x এর সহগ কত -4, এখানে x এর সহগ কত 1, তো দুজনকে গুণ করলে পাচ্ছি হচ্ছে -4, কিন্তু আমার লাগবে কত, +2 লাগবে। যদি আমি এইভাবে ভাঙ্গাই তাহলে আমি আসলে গুণফল +2 পাচ্ছে, -2 × -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 আর 1 গুণ করলে হচ্ছে আমার 2 থাকছে। এইভাবেই হচ্ছে আমি এই মাঝের পার্টটাকে ভেঙেছে, এই জন্য এটাকে হচ্ছে মিডল টার্ম বলা হয়, যে মধ্যপদ বিভক্তকরণ পদ্ধতি। মধ্যপদকে আমি ভেঙে দিব, কিভাবে ভাঙবো, এই যে এই প্রসেসটা আমরা ফলো করব। এবার বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলাম, হেলাল, ভেরি গুড। ওকে, জারিন বলো, জারিন আমাকে বলেছিল যে বুঝতে পারেনি শুরুতে, এবার বলো জারিনের কমেন্ট আমি দেখতে চাই যে বুঝতে পেরেছো কিনা। এই তো লাম বলছো অল ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড লাম। তারপর তানিয়া রয়েছে, তানিয়া বলছো বুঝেছি। ওকে জারিন, তুমি এবার একটু বলো যে ভাইয়া তুমি বুঝতে পেরেছো কিনা, তোমার জন্য ভাই আমি রিপিট করেছিলাম। ওকে ওকে, মোহসেনা বলছে আমারটা হয়েছে, ভেরি গুড মোহসেনা, ইনশাল্লাহ ফাইনাল এক্সামে খুব ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এই তো জারিন বলছে জি স্যার বুঝতে পেরেছি এবার, ভেরি গুড। ওকে তাহলে চলো আমরা পরবর্তী, দেখো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলা হচ্ছে, এবার আমরা গসাগু নির্ণয় করব। তোমাকে 3টা রাশি দেওয়া আছে, বীজগাণিতিক রাশি দেওয়া আছে। একটা রাশি হচ্ছে তোমার 3xy, পরেরটা হচ্ছে তোমার 6x² y, তারপরেটা হচ্ছে তোমার 9xy²। ক্লিয়ার? এই 3টার গসাগু তোমার কি হবে, সবাই একটু বুঝতে থাকো। তার মধ্যে চলো আমি উৎপাদকের বিশ্লেষণগুলো করে ফেলি, কারণ আমি বলেছি লসাগু বলো আর গসাগু বলো, আমরা আসলে উৎপাদকের বিশ্লেষণ করব, রাইট? তো এখানে কি আছে, 3xy মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব, তো 3 কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হচ্ছে 3 পাবো, আর আছে তোমার এখানে x, আর আছে তোমার এখানে y, 6x² y। 6 কে যদি হচ্ছে আমি এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 2 × 3, 3, 2 আর 3 দুইটাই মৌলিক সংখ্যা, আর 2 আর 3 কে যোগ করলে 6 হয়। তারপর x আছে কি স্কোয়ার, x², তার মানে x হবে 2 বার, x × x, y আছে একবার, তার মানে y। ক্লিয়ার? এখন 9 কে হচ্ছে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা একটু আগে শিখেছিলাম যে 9 কে কিভাবে ভাঙা যায়, 3 × 3, 3 × 9, এই ব্যাপারটা আমরা মাত্র শিখেছি। 3 × 3, মানে আমরা কি আগে কোনো শিখি নাই যে 3 × 3 হচ্ছে 9, রাইট? তারপর আছে তোমার এখানে x, তারপর আছে তোমার x, y আছে 2 বার, y আছে 2 বার। তো এই কাজটা আমরা লসাগুর জন্য করব, গসাগুর জন্য করব। শুরুতেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব, তারপর কি করব, লসাগুর জন্য কি করেছিলাম, যে লাইন লাইন চেক করছিলাম যে কোন লাইনে সর্বোচ্চ বার আছে একটা এলিমেন্ট, একটা পদ বা একটা সংখ্যা বলো বা রাশি বলো বা একটা চলক বলো, কতবার আছে, যেই লাইনে বেশিবার আছে ওটাকে আমরা পিক করতাম। গসাগুর জন্য ভিন্ন ব্যাপারটা। গসাগুর জন্য আমরা দেখব এই যে 3টা লাইন, এই 3টা লাইনের মধ্যে কমন কে আছে বা সাধারণ উৎপাদক কে, যে যে সাধারণ আছে তাকে আমি পিক করব। তাহলে চলো আমরা এবার একটু অ্যানালাইসিস করি। কিভাবে করব, এই লাইনে আমি কি দেখতে পাচ্ছি, এই লাইনে তোমার 3 আছে, x আছে, y আছে। তো শুরু করি 3 দিয়ে। দেখো তো 3 কি এই 3 জনের মধ্যে কি কমন কি নাই, 3 জনের মধ্যে কি আছে কিনা। 3 হচ্ছে আমার এখানে আছে, হ্যাঁ আছে। 2 নম্বর লাইনে কি কোনো 3 আছে, হ্যাঁ আছে। 2 নম্বর লাইনেও 3 আছে। 3 নম্বর লাইনে কি কোনো 3 আছে, হ্যাঁ 3 নম্বর লাইনেও 3 আছে। তার মানে এই 3 হচ্ছে তোমার 3 জনের মধ্যেই আছে। তাহলে গসাগু যে আমি বের করব, এই গসাগুতে তোমার 3 থাকবে, গসাগুতে 3 থাকবে, 3 থাকলো। তারপর কি, তারপরে যাব হচ্ছে তোমার
এই 2 এর ক্ষেত্রে যাই আগে, এই 2টাকে লক্ষ্য করো তো, এই যে 2, এই 2 কি এই 1 নাম্বার লাইনে আছে? নাই। 2 নাম্বার লাইনেই শুধু আছে, 3 নাম্বার লাইনেও নাই, একটা লাইনে না থাকলেই নাই আসলে। তার মানে 2 কিন্তু সব জায়গায় কমন না, তার মানে 2কে আমি নিতে পারবো না, 2কে আমি কাটা দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম। এবার লক্ষ্য করবো আমরা এই এক্স, এই এক্স কি 1 নাম্বার লাইনে আমি এক্স পাচ্ছি একটা, 2 নাম্বার লাইনে কি কোনো এক্স আছে? হ্যাঁ 2 নাম্বার লাইনেও একটা এক্স আছে। 3 নাম্বার লাইনে কি কোনো এক্স আছে? হ্যাঁ 3 নাম্বার লাইনেও আমার এক্স আছে। তার মানে এই এক্স হচ্ছে 3টাতেই কমন, তার মানে আমি এক্সকেও আমি নিতে পারবো। এক্স নিয়ে এই 3-এর সাথে গুণ করে দিব, আগের যে কমনটা ছিল সাধারণ উৎপাদক ছিল তার সাথে গুণ করে দিব। তারপরেটা আছে, তারপরে তো দেখি ওয়াই, ওয়াই কি সব জায়গায় আছে কিনা। 1 নাম্বার লাইনে ওয়াই আছে, 2 নাম্বার লাইনেও ওয়াই আছে, 3 নাম্বার লাইনেও আসলে ওয়াই আছে, রাইট? তার মানে ওয়াইকেও আমি নিতে পারবো। এবার লক্ষ্য করো কিছু জিনিস বাকি রয়ে গেল। কি কি বাকি আছে দেখো তো, এখানে একটা এক্স বাকি আছে, এখানে একটা ওয়াই বাকি আছে, এখানে একটা 3 বাকি আছে। এইগুলোকে আমরা কেন নিলাম না? কেন নিলাম না? কারণ কি দেখো তো, এই যে একটা বাঁচা এক্স আছে, একটা মানে বেঁচে যাওয়া এক্স আছে, এই বেঁচে যাওয়া এক্স কি 1 নাম্বার লাইনে কি আর এক্সিস্ট করে? একটাই এক্স ছিল যেটা এটার সাথে কানেক্টেড ছিল, এটার সাথে কানেক্টেড ছিল। এই লাইনে আর কোনো এক্স বেঁচে নাই, এই লাইনে একটা এক্সই বেঁচে আছে, এই লাইনেও আসলে আর কোনো এক্স বেঁচে নাই। তার মানে এই জন্য আমি এই এক্সটাকে নিতে পারছি না বা নিব না। এখানে একটা ওয়াই বেঁচে আছে, কিন্তু 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন কোনোটাই দেখো আর কোনো ওয়াই নাই, তার মানে এই ওয়াইকেও আমি আসলে আর নিতে পারবো না। এই 3 এর জন্য আসলে একই কথাই প্রযোজ্য, এখানে যেটা 3 বেঁচে আছে, 1 নাম্বার আর 2 নাম্বারে কিন্তু আর কোনো 3 বেঁচে নাই, তার মানে তার কোনো সঙ্গী সাথী নাই, সে এখানে আর আসতে পারবে না, তাকেও আমি আসলে এই যে ক্রস দিয়ে দিব। তার মানে আমাদের গসাগু হবে কে কে? এই যে 3x আর y। কেন? কারণ 3 হচ্ছে এই 3টাতেই আছে, এই xই হচ্ছে 3টাতেই আছে, এই y হচ্ছে 3টাতেই আছে। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটাই, যে 3xy, সি নাম্বারটাই হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তো যারা যারা এই মুহূর্তে আছো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, আর রিয়েক্ট না দেওয়া থাকলে হচ্ছে রিয়েক্টও দিয়ে ফেলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমারটা হয়েছে ভাইয়া, ভেরি গুড, সি হবে। মোহাসিনা রিমি বলছো সি হবে, আকরামুলও বলছো হচ্ছে সি হবে, ওকে। আলী বলছো সি হবে, ওকে। রিজান বলছো সি হবে, তাহামিদাও বলছো সি হবে, মাইসা বলছো সি হবে। তো তোমরা সবাই কি বুঝতে পেরেছো কিনা সেটা বলো। ওকে, সবাই বলছো সি হবে, রাফিন বলছো সি হবে, ওকে। জারিন বলছো যে ভাইয়া বুঝতে পেরেছি, কিন্তু মিডল টার্মের পরের লাইন থেকে যে কমন নিচ্ছ সেখানে একটু পেচ লাগিয়ে ফেলছো, আর একটু বুঝিয়ে দিন। তোমার জন্যই আমার আরেকটা মিডল টার্মের ম্যাথ রয়েছে, তো ওই যে কমন নেওয়ার ব্যাপারটাও ঠিক হয়ে যাবে, আমার আরেকটা ম্যাথ করাবো, কোনো সমস্যা নেই, অল ক্লিয়ার। তাহলে আমার সামনের দিকে আগে বেটার হবে, তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও তাহলে আরো ফ্রেন্ড তোমাদের সাথে জয়েন হতে পারবে আর কি। ওকে, অল ক্লিয়ার ভাইয়া। নাদিয়া বলছো অল ক্লিয়ার, ওকে। তাহলে চলো নেক্সট ম্যাথে চলে যাই। কি বলেছে দেখো, তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, বলেছে এই রাশিটি উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? সহজ কথাই হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে এখানে এ বি সি ডি কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার এটা আমাদের জানাতে হবে। তো তোমরা কি এটা পারবা না? আমি কি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিব? না 10, ওকে 10-15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা হচ্ছে এটা একটু করো, খাতায় তাড়াতাড়ি তুলে নাও, তারপর ভাইয়া হচ্ছে শুরু করে দিচ্ছি, তারপর মিলিয়ে দেখবো যে আমারটা হয়েছে কি নাকি তোমারটা হয়েছে। অল ক্লিয়ার, রাইট? আচ্ছা, বুঝতে পেরেছি, ওকে। সালমা বলছো বুঝতে পেরেছি। স্যার ক্লাস 8 এর লাইভ দেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করবো, ক্লাস সবগুলো ক্লাসেরই আসলে লাইভ যাবে। ওকে ভাইয়া, আচ্ছা ভাইয়া তোমার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে আদিত্য আল রাজি, শুরুতে একবার দেখিয়েছিলাম। তো তোমাদের সাথে আমার আসলে পরিচয় নাই এভাবে, আমি ক্লাস 7 এর ক্লাস নেওয়া হয় না। তারপর তোমাদের সাথে হচ্ছে আমার আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে, ইনশাল্লাহ হচ্ছে তোমাদের সাথে আমার মেইন ক্লাসও আবার দেখা হবে, তোমাদের সাথে আমার মেইন ক্লাসও আবার দেখা হবে। আমাদের হচ্ছে অ্যাপে যে ক্লাস নেই সেখানেও ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। তো যারা যারা আমাদের এখানে আসলে আমাদের মেইন ক্লাস বা পেড ক্লাস করো না, তোমরা এখন একটা সুযোগ আছে, তোমরা হচ্ছে চাইলে আমাদের অ্যাপে গিয়ে তোমাদের জন্য হচ্ছে বার্ষিক পরীক্ষা, সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেই বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু তোমাদের রিভিশন ক্লাস আমরা চালু করছি, সাথে মডেল টেস্ট আমরা চালু করছি। তো রিভিশন ক্লাস এবং মডেল টেস্ট যদি দুইটাই একসাথে দিতে চাও তাহলে আমাদের আসলে এই যে আমাদের যে ক্লাসগুলো সেটাতে জয়েন করতে পারো। তোমরা লিঙ্ক পেয়ে যাবা, আমাদের হচ্ছে কমেন্টে দেখো যে লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপের, সেই অ্যাপে গিয়ে আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পারবা। আচ্ছা চলো আমার এবার ম্যাথটা করে ফেলে। দেখো তোমাকে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, বীজগাণিতিক রাশিটা তোমার কি শুধু আগে তুলে নিব।
যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 3y প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো ভাইয়া যখনই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের শুরুতে টার্গেট থাকবে, আমরা দেখব যে কোনো কিছু কমন যায় কিনা। এটা জারিম তোমার জন্য, কোনো কিছু কমন যায় কিনা, কমন গেলে আমরা কমন নিয়ে ফেলবো। তো দেখো তো ভাইয়া এখানে তিনটা পদ রয়েছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 2 এক্স টু দি পাওয়ার 3y প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তিনটা পদ রয়েছে। তিনটা পদের মধ্যে কি কি কমন যায় সেটা হচ্ছে আমরা দেখিব আগে। দেখো তো কি কমন যায়। এখানে y আছে, এখানে y আছে, বাট এখানে কোনো y নেই, তার মানে y আসলে কমন যাচ্ছে না। 2 আছে, 2 2 নাই, 2 কমন যাচ্ছে না। কিন্তু সব জায়গায় দেখো ভাই x আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 3 আছে, এখানে x স্কয়ার আছে, রাইট? তার মানে x কমন যাবে, কিন্তু কতবার আমি কমন নিব? মানে শুধু কি x কমন নিব, নাকি শুধু x স্কয়ার কমন নিব, নাকি x টু দি পাওয়ার 3 কমন নিব, নাকি x টু দি পাওয়ার 4 কমন নিব? কি কমন নিব? যেটা আসলে সবচেয়ে ছোট থাকবে তাকে আমরা কমন নিব। তো আমরা কমন নিব এক্স স্কোয়ারকে। আমরা যদি এখন এক্স স্কোয়ারকে কমন নিয়ে ফেলি তাহলে কি কি থাকবে সেটা লক্ষ্য করো। এক্স টু দি পাওয়ার 4 থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলি, 4 থেকে যদি 2 নিয়ে যাই তাহলে কত থাকবে? আর 2 থাকবে, মানে এক্স স্কোয়ার বেঁচে থাকবে। মানে এই যে এক্স টু দি পাওয়ার 4 কে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি এই যে 2 থাকবে, এক্স স্কোয়ার থাকবে, রাইট? তারপর এখানে 2 এক্স টু দি পাওয়ার 3y আছে, আর আমি কি কমন নিয়েছি? এক্স স্কোয়ার কমন নিয়েছি, তার মানে 3টা থেকে 2টা আমি নিয়ে যাচ্ছি, তাহলে এখানে শুধুমাত্র 2xy থাকবে। যেহেতু আমি 2টা এক্স স্কোয়ার আমি নিয়ে নিয়েছি, মানে 2টা এক্স আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে তো আমি এক্স স্কোয়ারটাকে নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে তোমার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? এতটুকু আমরা থেমে গেলাম, কিন্তু অপশনে গিয়ে দেখতেছি যে আসলে তো মিলতেছে না। আমরা যেটা করেছি এটার সাথে আসলে আমাদের অপশন মিলতেছে না, কি করব, রাইট? তখন আসলে তোমাদের মাথায় আসবে হ্যাঁ কিছু মনে হয় একটা ভুল করছি, ভুল করি নাই, মানে কিছু একটা লাইন মনে করা লাগবে আমাদের অপশনের সাথে মিলানোর জন্য। কি করা লাগবে? একদম বাচ্চাদের জিনিস, দেখো তো সবাই একটু অবজার্ভ করতে পারতেছো কিনা আসলে কি হবে। ভেরি গুড, অনেকে সি বলছো, কিন্তু অনেকে ডিও বলছো। ডি কেন বলছো? আচ্ছা ডিও বলছো, সিও বলছো, ওকে, মানে সি কেন বলছো? আচ্ছা চলো দেখি। আচ্ছা তাহলে দেখো এখানে তোমার এক্স স্কোয়ার, এই টার্মটা কি? এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো ভাই এটা কি এটার সাথে আমাদের পরিচিত কিনা? আমরা কি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি সবাই জানি না বাচ্চাকাল থেকে? সেটা কি? a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মটাই কি এখানে আছে না? দেখো a স্কোয়ারের জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, এই যে a স্কোয়ারের জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, 2ab এর জায়গায় এখানে আছে 2xy, বি স্কোয়ারের জায়গায় আছে এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এই পুরোটাই কি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার ফর্মে আছে না? এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার। এখানে a হচ্ছে আমাদের x প্লাস বি, বি হচ্ছে আমাদের y, তো x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাই হচ্ছে, দেখো কোথায় রয়েছে, সিতে আছে নাকি ডিতে আছে? তোমরা আসলে বি সি ডি সবটাই একটু গোলাই ফেলছো। কেমনে গোলাই ফেলছো লক্ষ্য করো। এখানে এক্স স্কোয়ার আছে, হ্যাঁ আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, কিন্তু ভাই এখানে কিন্তু হোল স্কোয়ার নাই। তোমরা এই এক্স স্কোয়ার দেখি আবেগে বি অ্যান্সার দিয়ে ফেলতেছো, বাট বি অ্যান্সার হবে না। তারপর আবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, সিতেও কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, কিন্তু এক্স এর জায়গায় কিন্তু পাওয়ার তোমার 1, তার মানে সিও আমাদের অ্যান্সার হবে না। ডিতে দেখো এক্স এর পাওয়ারও তোমার 2 দেওয়া, এক্স প্লাস ওয়াই এর পাওয়ারও তোমার 2 দেওয়া, তার মানে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা হচ্ছে ভুলবশত বি আর সি বলে ফেলতেছো তারা একটু সতর্ক থাকবা, ডি হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আমারটাই হয়েছে, ভেরি গুড সুপ্রিয়া। ওকে ওকে, স্বপ্না রানী বলছো, আসিয়া বলছো, ওকে আনিস, সরি আনিস বলছো হচ্ছে তারটা হয়েছে, ওকে ভেরি গুড আনিস। ওকে বি হবে ভাইয়া, মাইশা, ভেরি গুড মাইশা, মাইশার আজকে সবগুলোই কারেক্ট অ্যান্সার হয়েছে, ভেরি গুড মাইশা। তো চলো আমরা হচ্ছে নেক্সট এমসিকিউতে চলে যাই। এই দেখো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, যারা যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। পরবর্তীতে বলা হইলো যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি হবে, নিচের কোনটা হচ্ছে আমাদের হবে। এটা একটু সময় লাগতে পারে তোমাদের, রাইট? তো এটা আমি একটু করেই দিই, শুরুতে আমি এটা করে দিই, তোমরা ট্রাই করতে থাকো বাট আমার সাথে দেখতে থাকো। প্রথমে আমরা কি করবো, রাশিটাকে লিখে ফেলবো। কি আছে তোমার? -5 -4x, সরি -5 না, শুধু 5, দুঃখিত দুঃখিত দুঃখিত, শুধু 5 -4x -x স্কোয়ার। তোমার হচ্ছে এইভাবে আছে,
কিন্তু আমাদের জানি কেমন জানি লাগতেছে, রাইট? যে এইভাবে দেখে তো আমরা অভ্যস্ত না। আমরা তো জানি হচ্ছে যেটার পাওয়ার আসলে বেশি থাকে সেটা সামনে থাকে। সাজাই ফেলি, চলো সাজাই ফেলি। তো এইভাবে দেখি যেহেতু আমরা অভ্যস্ত না, আমরা একটু সাজাই ফেলি। কি করব, এই টার্মটাকে আগে নিয়ে আসে, যে মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস 4x, তারপর কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সবার লাস্টে লিখতেছি। এইবার দেখো, এবার দেখতে মনে হচ্ছে আমাদের চোখে একটু বেটার ফিল হচ্ছে, রাইট? একটু বেটার লাগতেছে যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মনে হয় কিছু একটা। এবার আমরা কি করতে পারি, এবার লক্ষ্য করো আমরা আসলে কি করতে পারি। এবার আমরা সেম ওই মিডল টার্মটাই করব। এখন মিডল টার্ম করার জন্য এই যে -4x-টাকে আমার হচ্ছে ভাঙতে হবে, এটাকে আমি হচ্ছে এখন ভাঙাবো। তো -4x-কে আমি আসলে কিভাবে ভাঙাতে পারি, সেটা হচ্ছে একটা বড় বিষয়, যে -4x-কে আমি আসলে কিভাবে ভাঙাতে পারি। সবাই একটু বলো তো, -4x-কে আমি কিভাবে ভাঙাতে পারি? একটু চলো তাকাই। -4x কি আমি এভাবে লিখতে পারি না, যে -3x - x -3x - x, এটা হইলো কি হবে ভাইয়া? -4x হবে। আবার আমি কি এইভাবে ভাঙাইতে পারি না, যে মনে করো -5x হইলো +x, যে -5x ছিল, সাথে একটা x অ্যাড করে দিলাম, তার মানে একটা x হচ্ছে আমার বেড়ে যাবে, তাহলে -5x থেকে কি বেড়ে -4x হবে। এইভাবে আমি ভাঙাতে পারি। আরও কিভাবে ভাঙাতে পারি সবাই একটু আইডিয়া দাও। এমনভাবে লিখতে পারি না যে -6x + 2x, এটাও করলে কত হবে তোমার? -4xই হবে। তো তুমি বুঝতেছো যে এইভাবে তুমি আসলে অনেকভাবে ট্রাই করতে পারো। -4x আনার জন্য তুমি আসলে অনেকভাবে ট্রাই করতে পারো, কিন্তু আসলে কোনটা হবে আমাদের কোশ্চেন হচ্ছে, আসলে হবে কোনটা, রাইট? তো কোনটা হবে সবাই যদি তোমাদের একটু মাথায় থাকে একটু বলতে পারো যে আসলে কোনটা হবে। এই যে আসলে কোনটা হবে, এটার জন্য আমরা আসলে কি চেক করি? আমরা চেক করি এই যে এখানে এক্স স্কোয়ারের যে সহগ আর যে কনস্ট্যান্ট যে টার্মটা রয়েছে তাদের গুণফল আসলে কত। এবার একটু লক্ষ্য করো, এখানে কি আছে? এক্স স্কোয়ার, তোমার চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগ এখানে কত? মাইনাস আছে, তার মানে এটার সহগ আসলে কত? -1। আর এই যে কনস্ট্যান্ট টার্ম এটা কত? 5। তার মানে এই যে -1 আর এই যে 5, এই দুজনকে আমি গুণ করব। তাহলে -1 আর 5কে যদি আমি গুণ করি, গুণ করলে গুণফল আমার কত হবে? -5। গুণ করলে আমার হচ্ছে গুণফল হচ্ছে -5। এবার আমি লক্ষ্য করব, এবার আমি চলো লাইনে চলে আসবো। লাইনে কি করব, যে -4x-কে আমি এমনভাবে ভাঙাবো, এই যে -4 - -4x-কে আমি এমনভাবে ভাঙাবো যেন আসলে যোগ করলে -4 পাবো। এ দেখো এইভাবে যদি ভাঙাই যে -3x - x, তাদেরকে যোগ করলে -4 পাচ্ছি, -5x + x, এদেরকে আমি যোগ করলে -4x পাচ্ছি, -6x + 2x, তাদেরকে যোগ করলে আমি -4 পাচ্ছি। যোগ করলে যেন -4x-ই আছে, এবং এটা আমরা আসলে অনেকভাবেই করতে পারি, কিন্তু গুণ করলে যেন আসলে -5 আসে। কাদেরকে গুণ করলে? এই যে এই সহগগুলোকে গুণ করলে। তাহলে দেখো তো ভাইয়া, যদি আমি -3x আর -x নিয়ে কাজ করি, তাহলে এই x এর সহগ কত? -3। এই x এর সহগ কত? -1। তাদেরকে গুণ করলে আমি কত পাবো? -3 × -1 মানে কি 3 পাবো না? আমি কি -5 পাচ্ছি? পাচ্ছি না। এখন যদি আমি এই দুজনকে নিয়ে কাজ করি, যে -5x + x, এখানে দেখো তো x এর সহগ কত? -5। এখানে x এর সহগ কত ভাইয়া? 1। এখন যদি আমি -5 আর 1কে গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি? গুণফল -5 পাচ্ছি না? আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল কি -5ই আনা না? তাহলে কি আমার এই যে 2 নাম্বার লাইন, এইভাবে যদি আমি -4x-কে ভাঙি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবো, বা কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য এটা আমরা করতে পারবো, আনতে পারবো। তাহলে -4x আমরা কিভাবে ভাঙবো? -5x + x। তাহলে তোমার -5x এর সাথে যদি তুমি একটা x অ্যাড করো, তাহলে কিন্তু তুমি -4 পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের মিলে যাচ্ছে, এই যে এটা -4 হয়ে যাচ্ছে। এবং -5 আর এখানকার 1 দুজনকে গুণ করলে আমি কত পাচ্ছি? -5 পাচ্ছি। টার্গেটটা কি ছিল? যে এক্স স্কোয়ারের যে সহগ -1 আর এখানে যে কনস্ট্যান্ট টার্মটা +1, তাদেরকে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? -5 পাচ্ছে। এবার আবার দেখো, এই যে -5 আর 1 তাদেরকে গুণ করলে আমি আসলে -5ই পাবো। এই হলো আমাদের নিয়মটা। এখন জারিন এখানে একটা জিনিস কনফিউশনে ছিল, যে ভাই কমন কিভাবে নিব। আমরা এখানে দেখো দুইটা টার্ম করে কমন নিব। প্রথমে এই দুজনকে কমন নিব এই দুইটা থেকে, তারপর এই দুইটা থেকে কমন নিব। এই দুইটাতে যদি তুমি লক্ষ্য করো, এই দুইটা থেকে কমন কি কি যায়? প্রথমে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে মাইনাস আমি কমন নিতে পারবো। যে -1 আমি কমন নিচ্ছে। তারপর কি আছে?
এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে আমি হচ্ছে এক্স কমন নিতে পারবো। আমি এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স আমি কমন নিয়ে ফেলি। যেহেতু এক্স এর সাথে -1 গুণ আকারে আছে, এই -1টাকে আমি না লিখছি, শুধু মাইনাস দিলেই হবে, এই 1টাকে আমি আর লিখছি না। তাহলে কি এখান থেকে মাইনাস কমন নিলাম আর এক্স কমন নিলাম। এই পার্ট থেকে কমন নেওয়ার পর -x যদি কমন নিই তাহলে এখানে আর শুধু কি থাকবে, শুধু একটা এক্স থেকে যাবে। -x ইন্টু এক্স গুণ করলে কি পাচ্ছি, -x² পাচ্ছি, মিলে যাচ্ছে, রাইট? কমনটা মিলে যাচ্ছে। তারপর দেখো -5x থেকে যদি আমি -x কমন নিই থাকবে কত, এখানে +5 থাকবে, রাইট? তারপর দেখো এই দুইটা থেকে এখন কমন নিব, এই দুইটা থেকে কিছু কমন যায়, এই দুইটা থেকে হচ্ছে আমি 1 কমন নিয়ে নিব। 1 কমন যায়, 1 কমন গেলে কি থাকবে, x + 5ই থাকবে। এখন দেখো এখন কিন্তু আমাদের আসলে দুইটা পদ হয়ে গেছে, দুইটা পদ আলাদা আলাদাভাবে হয়ে গেছে। একটা পদ কি, একটা পদ হচ্ছে তোমার এটা -x ইন্টু x + 5, আর একটা পদ হচ্ছে 1 ইন্টু x + 5। এই দুইটা পদের মধ্যে কে কমন আছে দেখো তো, x + 5, x + 5 তারা কি কমন না? তাহলে এই x + 5 হচ্ছে আমি কমন নিয়ে ফেলবো। x + 5 যদি কমন নিয়ে ফেলি, এখানে কি থাকছে -x, এখান থেকে কি থাকছে 1 থাকছে, +1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তো কোন অপশনে এইটার সাথে আমাদের মিলছে। বলতে পারো যে ভাইয়া কোনটার সাথে আসলে মিলছে না, কারণ কি x + 5, x + 5 কোথায় কোথায় আছে, এখানে তো x + 5 নাই, তো এ হবেই না। বি নাম্বারে x + 5 নেই, তো বিও হবে না। সি নাম্বারে x + 5 আছে, হ্যাঁ সি নাম্বারে x + 5 আছে, কিন্তু সি নাম্বার এখানে আছে x - 1, কিন্তু আমার এখানে কত আসছে -x + 1, রাইট? আবার ডি নাম্বারও আছে তোমার x + 5। সি আর ডি এর মধ্যে আমার অ্যান্সার হবে কোনটা হবে অ্যান্সার? বলছো ডি হবে, ওকে ভেরি গুড। জাহাঙ্গীর বলছো ডি হবে, জাকিরাও বলছো ডি হবে, আনিস বলছো ডি হবে, ওকে। আমিনা বলছো ডি হবে ভাইয়া, ওকে। আয়শা বলছো ফোর্থ লাইনটা আবার বুঝাই দেন, তার মানে কোনটা 1 2 3 4, আচ্ছা 4 নাম্বারটা দেখো। এই যে এখান থেকে আমি দুইটা পদ পাচ্ছি, একটা পদ কি -x ইন্টু x + 5 +1 ইন্টু x + 5, এটা একটা পদ, এটা একটা পদ। এই দুইটা পদের মধ্যে দেখো তুমি কে কমন আছে, কে দুইটা পদের মধ্যেই আছে, x + 5 এখানেও আছে, x + 5 এখানেও আছে। তো এই দুইটা থেকে কি আমি এটা কমন নিতে পারবো না, যে x + 5? যদি এই পদ থেকে আমি এই x + 5টাকে কমন নিয়ে ফেলি তাহলে আর থাকবে কে, শুধুমাত্র -x থাকবে, এই যে -x রয়ে গেল। এই যে 1 ইন্টু x + 5, এখান থেকে যদি আমি এই x + 5টাকে কমন নিয়ে ফেলি তাহলে শুধু থাকবে কি +1 থেকে যাবে না? এই হলো হচ্ছে ব্যাপার। এখন এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে আসলে কি হবে, চলো চলো সাজাইলে কি হবে, x + 5 ইন্টু 1টাকে আগে নিয়ে আসি, -xটাকে এই পাশে নিয়ে যাই, তাহলেই তো হয়। এই যে 1 - x, এটা কত নম্বরে ভাইয়া, ডি নাম্বারে। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে x + 5। আচ্ছা দেখো 5 + x যেই কথা, x + 5 কি আসলে একই কথা না? এই হলো ব্যাপার, যে 5 + x আর x + 5 আসলে একই কথা, তো 5 + x হইলেও হবে। আর এখানে আছে 1 - x, এই হলো আমাদের ডি নাম্বারটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু এবার জানাও কমেন্টে সবাই বুঝতে পেরেছো কিনা। যারা যারা হচ্ছে এখন পর্যন্ত লাইভে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি হচ্ছে 1 ঘন্টা পার করে ফেলেছি। তারপরে চলো আমরা হচ্ছে সর্বশেষ যে এমসিকিউটা সেটা আমরা দেখে ফেলি। এখানে আবার তোমার গসাগুর ম্যাথ। তো গসাগুর জন্য তোমার কি করতে হবে, শুরুতেই হচ্ছে তোমার রাশিগুলোকে লিখতে হবে, a 8x² y z², তারপর আছে 10x⁻³ y² z⁻4। এইটা একটু আমি তাড়াহুড়ো করে করবো, কারণ অলরেডি তোমাদের বেসিক বোঝানো হয়ে গিয়েছে। শুরুতে আমরা কি করব, শুরুতে হচ্ছে আমরা 8কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 8কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে, 2 × 2 × 2, 2 × 4, 4 × 8। তারপর x আছে 2 বার, y আছে 1 বার, z আছে 2 বার। তো এগুলো লিখে ফেলবো, যে তোমার x আছে হচ্ছে 2 বার, y আছে 1 বার, আর z আছে তোমার 2 বার, z 2 বার লিখে ফেললাম। আমার z গুলোকে মানে 2 এর মতো লাগতেছে, তার জন্য আমি দুঃখিত। বাট এটা অ্যান্সারটা তোমরা একটু কমেন্টে জানাই দাও ভাইয়াকে, ভাইয়ার করার আগে যদি তোমার পেরে থাকো, সবাই আমার সাথে করতে থাকো। তারপর দেখো 10কে মৌলিক উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করব, 2 × 5, ওকে 2 × 5। এখানে x আছে 3 বার, 3 বার লিখে ফেলবো, y আছে 2 বার, তো 2 বার লিখে ফেলবো, z আছে তোমার 4 বার, তো 4 বার লিখে ফেলবো। এই যে নিচে লিখতেছে 2 3 4। তারপর কি করবো ভাই, তারপর হচ্ছে আমরা কমন গুলো দেখবো, যে কমন কে কে আছে। দেখো 2 এখানে আছে, প্রথম লাইনে 2 আছে একবার, দ্বিতীয় লাইনে 2 আছে একবার, তার মানে আমাদের হচ্ছে গসাগুতে 2 থাকবে।
যারা যারা কমন আছে সব কমনকে আমি গুণ করবো, তো 2 একবার লিখে ফেললাম। এখানে দেখো তো 2 আছে, কিন্তু এই লাইনে কি আর 2 আছে? তার মানে এই 2কে আমি নিতে পারবো না। এই 2 কি হচ্ছে আমার আসলে ক্রস দিতে হবে, দুঃখিত ভাইয়া, এই ক্রস যাও, কারণ 2 এখানে আর নাই। এই 2কে আমার ক্রস দিতে হবে, কারণ এই 2 আবার এখানে নাই, রাইট? 2 জায়গায় থাকতে হবে, 2টাতেই কমন থাকতে হবে। দেখো 5 কে আমার আসলে ক্রস দিতে হবে, কারণ 5 2 নাম্বার লাইনে আছে কিন্তু 1 নাম্বার লাইনে নাই। এবার আমরা আসবো হচ্ছে এক্স এর ক্ষেত্রে। দেখো ভাইয়া এখানে একটা এক্স আছে 1 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনেও একটা এক্স আছে, তো এই এক্স দুইটাকে আমি নিতে পারবো, তো একটা এক্স নিলাম। পরের এক্স দেখি, পরের এক্স এখানে একটা আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এই এক্সকে আমি নিতে পারবো। ওকে, নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। এখানে দেখো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কিন্তু এখানে কিন্তু কোনো আর এক্স নাই, তার মানে এই এক্সকে আমি নিতে পারছি না। সরি ভাইয়া, নিতে পারছি না তোমাকে। তারপর দেখো এখানে একটা ওয়াই আছে এবং এখানেও একটা ওয়াই আছে, তার মানে এই ওয়াইকে আমি নিতে পারবো, এই ওয়াইকে আমি নিয়ে ফেললাম। এবার লক্ষ্য করো এখানেও কিন্তু একটা ওয়াই আছে, কিন্তু এখানে কি আর কোনো ওয়াই বেঁচে আছে, অবশিষ্ট আছে? তার মানে এই ওয়াইকে আমি নিতে পারবো না। সরি ভাইয়া, তোমাকে নিতে পারছি না। তারপর দেখো জেড আছে, জেড আছে এখানে 2 বার, এখানে আছে, এখানে আছে 2 বার, এখানে আছে দেখো 2 বার আছে, তার মানে 2টা জেড আমি নিতে পারবো। এই যে 2টা জেড, এই 2টা জেড কিন্তু আসলে একা পড়ে যাচ্ছে, দেখো, কারণ কি এখানে আর কোনো জেড অবশিষ্ট নেই, বেঁচে নেই, তো এটাকে আমি আসলে নিতে পারবো না। তাহলে এই হবে হচ্ছে আমাদের গসাগু। তো গসাগু কি হচ্ছে 2, 2টা এক্স আছে তার মানে এক্স স্কোয়ার, ওয়াই আছে একটা তার মানে ওয়াই, আর জেড আছে 2টা তার মানে জেড স্কোয়ার। কত হবে অপশন? কত নম্বর অপশন? সি। ভেরি গুড। রিমা বলছো সি, ফারহানা বলছো সি, আমার করার আগেই বলে ফেলছো। সুপ্রিয়া বলছো সি হবে ভাইয়া, আমিনাও বলছো সি হবে, ফারহানা ওকে, আর আচ্ছা জারিন বলছো সি হবে, তানিয়া বলছো সি হবে, আমি এখন ইউটিউব থেকে কমেন্টগুলো পড়ছি। তানিয়া সি, তারপর রুমি বলছো সি হবে, রাইহান বলছো, রাইহান এতক্ষণ হাই বলছো, এই অ্যান্সার দাও রাইহান। আব্দুল ওকে, আব্দুল বলছো সি হবে, আনিন্দা, আনিন্দা বলছো সি হবে, মাহফুজা বলছো সি হবে, ওকে, মোহাম্মদ মোহাম্মদ আচ্ছা ওকে, সাউদা আক্তার বলছো সি হবে, তাসনিম বলছো সি হবে, ভেরি গুড, সি হবে। তাহলে কি হচ্ছে আসলে? সি হচ্ছে। এই অ্যান্সারটা আসলে কোথায় আছে? এই অ্যান্সারটা আসলে হবে সি নাম্বারে, তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, রাইট? এরই মাধ্যমে হচ্ছে আমাদের ক বিভাগ শেষ হয়ে গেল, ক বিভাগের এমসিকিউ পার্টটা শেষ হয়ে গেল। এখন আছে তোমার হচ্ছে এক কথায় উত্তর। এই দেখো, এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে হবে, এটা কি এখন আমার করে দিতে হবে? এটার অ্যান্সার কি দেখে মনে হচ্ছে না যে 3টা তোমাকে দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড, 5x আর 3xp, এই 3টার মধ্যে কমন কি আছে দেখো তো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কমন কি শুধুমাত্র এক্স না? ওয়াই জেড বলো আর কোনোটাই নাই, পি আছে, পি আর কোনোটাই নাই, শুধুমাত্র কমন হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা দেখেই বলবো এটা অ্যান্সার কত হবে, জাস্ট এক্স হবে। এটাই হচ্ছে ভাই এক কথায় উত্তর দাও, এইভাবেই আমরা জাস্ট এক কথায় উত্তর দিয়ে দেবো, জাস্ট এক্স লিখবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে গসাগু এক্স। এটাই হচ্ছে আমাদের এক কথায় উত্তর। ক্লিয়ার? এভাবে পেরে যাবা। এই হলো আমাদের এই যে অ্যান্সার, যে রাশিগুলোর গসাগু হচ্ছে আমাদের এক্স। তারপর দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে এক্স ওয়াই জেড, এটা কি ভাই? ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? তোমাকে দেওয়া আছে যে ভাইয়া প্রস্থ হচ্ছে তোমার জেড একক, প্রস্থ কত ভাইয়া? জেড একক। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। তার মানে তোমার এখন লাগবে কত? দৈর্ঘ্য লাগবে। আমি জানি ক্ষেত্রফল হচ্ছে আমার এক্স ওয়াই জেড, দৈর্ঘ্য আমি জানি না, আমি প্রস্থ জানি হচ্ছে জেড। এখন যদি ভাই আমি দৈর্ঘ্যের মানটা আসলে নির্ণয় করতে চাই, দৈর্ঘ্যের মান নির্ণয় করলে কি করব? এই জেডটাকে এই এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দিব, যে এক্স ওয়াই জেড ডিভাইড বাই জেড। এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তো দুইটা কাটা গেলে থাকবে কি? শুধুমাত্র এক্স ওয়াই। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে শুধু হচ্ছে এক্স ওয়াই, যে ক্ষেত্রফল হচ্ছে আমাদের এক্স ওয়াই। তো আমরা সুন্দর করে লিখে ফেলবো যে এক্স ওয়াই একক। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের কিন্তু এখানে লক্ষ্য করো দৈর্ঘ্য কত মিটার বা দৈর্ঘ্য কত সেন্টিমিটার এভাবে কিছু দেওয়া নাই, শুধুমাত্র কি ভাইয়া বর্গ একক, প্রস্থ এত একক দেওয়া না। তো এটা একটু লক্ষ্য রাখবা, তোমরা যখন উত্তর লিখবা এখানে আসলে এক্স ওয়াই মিটার বা এক্স ওয়াই সেন্টিমিটার লিখে ফেলবা না, তোমরা অবশ্যই এখানে এককটা দিবা, এক্স ওয়াই একক, রাইট? আচ্ছা, এরই মাধ্যমে হচ্ছে আমাদের ক বিভাগ শেষ হয়ে গিয়েছে। তারপরে থাকবে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে কি কি থাকবে? খ বিভাগে থাকবে হচ্ছে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমার কোশ্চেনগুলো এমন হবে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে এর উহার দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? তোমাকে কি বলা হয়েছে ভাইয়া? একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 9x² সরি 9x⁴ + 6
এক্স টু দি পাওয়ার 3 প্লাস 12 এক্স স্কোয়ার, রাইট? এটা হচ্ছে ভাই তোমার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাকে বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য কিন্তু প্রস্থ না, তার মানে কি দুইটা জিনিসের গুণফল আকারে থাকবে। এরকম যদি কোশ্চেন থাকে আমরা ট্রাই করব উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে। আর উৎপাদক বিশ্লেষণের জন্য কিন্তু আমি তোমাদেরকে একটা বলছি যে শুরুতেই দেখবা যে কমন যায় কিনা, যা কমন যায় কমন নিয়ে ফেলবো। তো খেয়াল করো এখানে কমন কি যায়, সব জায়গা থেকে কি কমন যায়। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এক্স স্কোয়ার কমন যাবে। তারপর লক্ষ্য করো তো এখানে 9 আছে, এখানে 6 আছে, এখানে 12 আছে, সবার সাথে কমন কি যায় 3 যায়, তাহলে 3x স্কোয়ার কমন নিয়ে ফেলবো। 3x স্কোয়ার কমন নিলে এখানে কত থাকবে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস থাকবে হচ্ছে 3 4 12, তার মানে এখানে 4। খেয়াল করো তো দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম না এটাকে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ, বা আলাদাভাবে বলতে পারি যে এটা প্রস্থ ওইটা দৈর্ঘ্য, ঠিক আছে? বা দৈর্ঘ্য প্রস্থ আর কি, একটা দৈর্ঘ্য হবে একটা আমার প্রস্থ হবে। ক্লিয়ার? যেটা বড় ওইটা হবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যেহেতু এটা বড় এটা দৈর্ঘ্য, আর যেটা ছোট সেটা হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে। শুরুতে আমরা কি করবো, জাস্ট উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। এই হলো আমাদের অ্যান্সার। আমাদের দুইটা লাইন হচ্ছে আমাদের করতে হবে, যে প্রস্থ হবে আমাদের এত মিটার, দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের এত মিটার। কেন আমরা করতেছি? কারণ এখানে 3x স্কোয়ার আছে, 3x স্কোয়ার এখানেও আছে, সাথে হচ্ছে 2x প্লাস 4 হচ্ছে আমাদের অ্যাড হচ্ছে। তার মানে কি এই লাইনটা আমাদের বড় না, তো এটাকে আমরা নিব হচ্ছে দৈর্ঘ্য আকারে, এটাকে নিব হচ্ছে আমাদের প্রস্থ আকারে। তো তোমরা শুরুতে হচ্ছে এই লাইনটা করবা, এই দুইটা লাইন করবা, এই দুইটা লাইন করার পরে এভাবে লিখবা যে প্রস্থ এত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। এককের ব্যাপারটা একটু মাথায় রাখবা। এখানে কিন্তু আমরা এখন মিটার দিচ্ছি। কেন মিটার দিচ্ছি? কারণ তোমাকে বলা হয়েছে যে ক্ষেত্রফল এত বর্গ মিটার। আগের যে কোশ্চেনটা ছিল ওইটা কিন্তু ভাই একক দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো মিটার দিয়ে দেওয়া। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা পরীক্ষার হলে লক্ষ্য রাখবো যখন লিখছি কি লিখছি। এখানে অনেক সময় তোমরা ধরা খেয়ে যাবা, যে অনেক সময় দেখবা যে তোমাদের শুধুমাত্র এখানে একক লেখার কথা ছিল, তোমরা লিখে ফেলছো মিটার সেন্টিমিটার টাইপের কিছু একটা, আবার দেখা যাচ্ছে মিটার দেওয়া আছে তুমি লিখে ফেলছো এত একক বা মিটারের জায়গায় সেন্টিমিটার। এই ব্যাপারগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। সবাই কি বুঝতে পেরেছে? সবাই কি বুঝতে পেরেছে কিনা একটু বলো যে ভাইয়া হ্যাঁ বুঝতে পেরেছি। জি ভাইয়া, ওকে। ক্লিয়ার ভাইয়ারা? ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? একটু ঝিমায় পড়ছো নাকি এমসিকিউ শেষ করার পরে? এই পার্টটাই আসলে আমাদের লিখতে হবে অনেক বেশি এবং লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে লিখার জিনিস, আমাদের ভুলও লিখতে পারি। যেমন বৃত্ত ভুল ভরাট করতে পারি, ঠিক তেমনিভাবে ভুল আমরা লিখতেও পারি। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সবাই লাস্ট মুহূর্তে যারা যারা আছো, একদম লাস্ট মুহূর্তে আমরা আছি লাইভটার, এই লাইভটা একটু শেয়ার করে দাও। লাস্ট মুহূর্তে আমরা জাস্ট হচ্ছে শেষ করে ফেলবো একটু পরে। ওকে, তামান্না আক্তার বলছো বুঝেছি ভাইয়া, জাহাঙ্গীর বলছো ক্লিয়ার ভাইয়া, সুলতানা বলছো বুঝছি, ওকে, রায়হানা বলছো জি ভাইয়া, মেহেজাবিন বলছো ক্লিয়ার, আরিন বলছো ক্লিয়ার, সাদ বলছো ক্লিয়ার, বুঝতে পেরেছি, তানিয়া ভেরি গুড, জাকারিয়া বলছো ক্লিয়ার, আরভি বলছো অল ক্লিয়ার, তাহমিনা বলছো ক্লিয়ার, ভেরি গুড, জাজের ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটা দেখে ফেলি। দেখো দেখো দেখো, ইম্পর্টেন্ট কি বলা হয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ তোমাকে দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 4xy দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 42xy³। উহার দৈর্ঘ্য তোমার নির্ণয় করতে বলা হয়েছে। এখন আয়তাকার ক্ষেত্রের ভাইয়া ক্ষেত্রফল তোমার কত? ক্ষেত্রফল কত ভাইয়া? ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? কোন ক্লাসে থাকতে এটা পড়ছিলাম আমাকে ভাইয়া জানাও তো। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা কোন ক্লাসে পড়েছিলা তোমরা? তোমাকে সব দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 42xy³, এটা তোমাকে দেওয়া আছে। দৈর্ঘ্য কি তোমাকে দেওয়া আছে? না, দৈর্ঘ্য আমার কত এটা বের করতে হবে, ঠিক আছে? প্রস্থ কত দেওয়া আছে? 14xy, রাইট? তাহলে আমার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 42xy³ ডিভাইডেড বাই 14xy। এখন জাস্ট আমরা কাটাকাটি করব। এখানে একটা x আছে, এখানে x আছে, কাটাকাটি চলে যাবে। তারপর হচ্ছে তোমার এখানে একটা y আছে, এখানে y³ আছে, তার মানে এখানে y² থাকবে। ক্লিয়ার? এখন আমাকে একটু তোমরা, আমি আর করছি না, তোমরা আমাকে জাস্ট বলো এটা অ্যান্সারটা কত হবে, মানে অ্যান্সারটা কত হবে। আমি জাস্ট অ্যান্সারটা লেখার জন্য বলতেছি। অ্যান্সার ওকে, অনেকে বলতে 3xy², ভেরি গুড। কিন্তু আমাকে একটু বলো তো এখানে অ্যান্সারে কি আমরা কোনো একক লিখবো বা কোনো মিটার লিখবো বা কিছু কি লিখবো কিনা? প্রথমটা আমরা কি লিখছিলাম যে এত একক, পরেরটা লিখছিলাম যে এত মিটার, এটাতে আমরা কি লিখবো? এটা আমাকে একটু সবাই বলো যে এখানে আমরা কি লিখবো। যারা যারা বলতেছে হচ্ছে 42y²,
তারা কিন্তু ভুলে গেছে এখানে 14 আছে। তার মানে কি তোমাকে কি 42 আর 14কে ভাগ করতে হবে না? ভাগ করে আমাকে বলো যে কত মিটার হবে নাকি কত একক হবে আর কত কি হবে। 3 হবে। 3 তো হবে, আমি পুরোটা জানতে চাচ্ছি যে 3 কি হবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে 3y², এটা লেখার পর আমি আসলে কি লিখবো, এখানে কিছু লিখবো কিনা, কিছু লিখবো কিনা এটা আমাকে একটু জানাও, যে এত একক বা এত মিটার বা এত কিছু কি লিখবো কিনা। সবাই একটু আমাকে জানাও যে এটাখানে আমি আর কিছু লিখবো কিনা। লক্ষ্য করো, একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ তোমাকে দেওয়া হচ্ছে 14xy, কত একক কিনা বা মিটার কিনা কিছু আমাকে বলা নেই। তারপর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 42xy³, বর্গ মিটার কিনা বা বর্গ একক কিনা কিচ্ছু তোমাকে বলা নেই। কিছু যেহেতু কিছু বলা নাই, তুমি এখানে জাস্ট এটা কিভাবে রেখে দিবা, আর কিচ্ছু না, কোনো একক দেওয়া দরকার নেই, কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এইভাবে রেখে দিবা, তাইলেই হবে। দৈর্ঘ্য এত, শেষ। 3y², এটাই তোমাদেরকে জানতে চাচ্ছিলাম যে তোমরা ভুলে আবার দৈর্ঘ্য এত মিটার বা এত একক আবার লিখে দেওয়ার দরকার নেই। লিখতে পারো, একক লিখলে সমস্যা হবে না আই থিঙ্ক, কিন্তু যেহেতু এখানে কিছু লেখা নেই, এখানে কিছু না লিখলেও হবে, ছেড়ে দিলেই হবে। তো এই 3টা টাইপ দেখালাম, যে একটা একক বসানো, একটা মিটার বসানো বা বর্গ মিটার ক্ষেত্রফলে দেওয়া ছিল, আর এটা কিছু নাই, কিছু দেওয়া নাই। কিছু দেওয়া না থাকলে আসলে কিছু টেনশন করার কিছু নাই হতে পারে, নাই দিল। আচ্ছা, এর মাধ্যমে আমরা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শেষ করেছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শেষ করেছে। এখন আমরা হচ্ছে রচনামূলক পার্টে যাব। খ নাম্বারে হচ্ছে যে ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা হচ্ছে আমরা দেখব। এবং তোমাদের হচ্ছে আমি আসলে এটা একটু SW দিয়ে দিতে চাই, আমরা এটা একটু SW আকারে তোমাদের থাকবে, আমরা ক্লাসে সবসময় SW দিই, এটা তোমাদের হচ্ছে SW থাকবে, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো যে কিভাবে ম্যাথটা আসলে হচ্ছে। কি দেওয়া আছে, যে কোশ্চেনে বলা হয়েছে দৃশ্যপট নির্ভর না, এই যে দৃশ্যপট, তোমাকে একটা দৃশ্যপট দেওয়া হচ্ছে ভাইয়া, তোমাকে একটা দৃশ্যপট দেওয়া হচ্ছে। কি দৃশ্যপটটা, যে ফয়সালের একটি আয়তাকার পড়ার টেবিল রয়েছে যার ক্ষেত্রফল, দেখো এখানে বর্গ একক দেওয়া, তার মানে আমাদের বর্গ একক বা দৈর্ঘ্য এত একক মিটার টিটার আমরা ইউজ করতে পারবো না। ক্ষেত্রফল দেওয়া আছে তোমার x² + x - 12 বর্গ একক, এবং প্রস্থ তোমাকে দেওয়া আছে x + 4 একক। ক নাম্বারে তোমাকে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের দৃশ্যপট। ক নাম্বারে কি বলা হয়েছে, আয়তাকার টেবিলের দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তাকার টেবিলের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভাই আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু ভাইয়া প্রস্থ। কতবার লিখলাম আজকে এটা, তোমাকে ক্ষেত্রফল কত দেওয়া আছে, যে x² + x - 12 ইকুয়াল টু, দৈর্ঘ্য তো আমার নির্ণয় করতে হবে, প্রস্থ কত দেওয়া আছে x + 4। তাহলে দৈর্ঘ্য যদি আমি নির্ণয় করতে চাই, দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমার কি করতে হবে, এই যে রাশিটা, এই রাশি দিয়ে আমার এই রাশিকে ভাগ করতে হবে আমার এই রাশি দ্বারা। তাহলে ভাগ করে ফেলি, যে x² + 4 - 12 ডিভাইডেড বাই কত, x + 4। এটাকে এটা দিয়ে ভাগ করলে আসলে কত হবে, এটার বের করার জন্য তোমার এটাকে আসলে প্রথমে উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে। এটাই হচ্ছে তোমাদের আসলে SWটা, যে এইটাকে আমরা আসলে উৎপাদক কীভাবে বিশ্লেষণ করব। ভাই কিন্তু অলরেডি তোমাদের পড়াই ফেলতে, মিডল টার্ম কিন্তু আজকে অনেকবার করানো হয়েছে না, এটা দিয়ে ওই মিডল টার্মের মাধ্যমে তোমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবা। উৎপাদক বিশ্লেষণ করার পরে তুমি এখান থেকে দৈর্ঘ্যটা পেয়ে যাবা। দেখবা যে এখানে কাটাকাটি চলে যাচ্ছে, যে নিচেরটার সাথে উপরে কিছু একটা আসবে, ওটা কাটাকাটি চলে যায়। এখানে x + 4 আসতেছে না, উপরে দেখবা যে x + 4 দিয়েই তোমার আসতেছে কিছু একটা, এটা তোমার কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার ক্লিয়ার কিনা ভাইয়া বলো। ভাইয়া ক্লাস 7-এর লাইভ ক্লাস কবে হবে আবার, তোমাদের কমিউনিটিগুলোতে হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো, মেইন পেজগুলোতে খেয়াল রাখবো। আমাদের অক্টোবরে যে শিডিউলটা, এটা আমাদের মনে হয় আজকে বা কালকের মধ্যে তোমরা পেয়ে যাবা, যে রুটিনটা আমাদের ডেমো ক্লাসের যে রুটিনগুলো সেগুলো তোমরা পেয়ে যাবা। তোমাদের যে শুধুমাত্র যে এফবিতে লাইভ হয় ব্যাপারটা কিন্তু এরকম না, আমরা কিন্তু ওয়েবেও লাইভ নেই। তোমাদের দেখবা যে আজকে ফর্ম দেওয়া থাকে, সেই ফর্মগুলো হচ্ছে ডেমো ক্লাসগুলোকে আমাদের বুকিং করতে হয়, ডেমো ক্লাস বুক করতে হয়। তো এটা প্রতিটা ক্লাসের জন্য 7, 8, 9, 6, 7, 8, 9 সবার জন্য তুমি হচ্ছে ডেমো ক্লাস বুক করতে পারবা। এখানে তো আমি হচ্ছে এফবিতে তোমাদের লাইভ নিচ্ছে। তো অ্যাপে আমরা কিভাবে লাইভ ক্লাসগুলোকে নেই, এই যে আমি তোমাদেরকে যে MCQ করাচ্ছিলাম না, আমি তো তোমাদের কমেন্ট পড়ছিলাম, কিন্তু যখন আমরা অ্যাপে ক্লাস দিই তখন হচ্ছে আমরা পোল দিই। পোলে কি থাকে, পোলে 4টা অপশন থাকে, ওইখান থেকে তুমি হচ্ছে পোলে ক্লিক করবা যে A নাম্বার কারেক্ট অপশন নাকি B নাম্বার নাকি C নাম্বার নাকি D নাম্বার, এই কারেক্ট অপশনগুলো তুমি ক্লিক করবা। তারপর আমি দেখবো যে তোমরা কে কে কারেক্ট অ্যান্সার দিয়েছো, কে কে ভুল অ্যান্সার দিয়েছো। এবং তোমরা দেখতেও পারবা যেখানে একটা লিডার বোর্ড বলে হচ্ছে আমার একটা ব্যাপার থাকে, যে লিডার বোর্ডে কে সবার উপরে আছে, কে সবার আগে হচ্ছে অ্যান্সার দিয়েছে, এই ব্যাপারগুলো হচ্ছে থাকে। মানে ব্যাপারটা খুব মজা হয় আর কি, যে আমরা কত তাড়াতাড়ি
সলভ করে, ক্লাসের মধ্যে কত তাড়াতাড়ি সলভ করে আমি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, রাইট? ওকে ভাইয়া, অল ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের এইচডব্লিউটা একটু এক্সপ্লেন করতেছি। তারপর দেখো এখান থেকে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবা। তারপর বলা হয়েছে যে টেবিলের দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফলের পরিবর্তন নির্ণয় করো। এখান থেকে তুমি যে দৈর্ঘ্যটা তুমি পাবা, এই দৈর্ঘ্যের সাথে তুমি যোগ করবা হচ্ছে 2 যোগ করবা। 2 যোগ করার পরে তুমি আবার ক্ষেত্রফল বের করবা, দৈর্ঘ্য কিন্তু প্রস্থ করবা। প্রস্থ কোনো চেঞ্জ হচ্ছে না, প্রস্থ কিন্তু তোমার x+4ই থাকছে, প্রস্থ x+4ই থাকবে। শুধু দৈর্ঘ্য তুমি এখান থেকে যেটা বের করবা ওইটার সাথে 2 যোগ করে দেবা, তারপর জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবা, দুটাকে গুণ করে দেবা, গুণ করে দিলে তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে। সবাই এবার বলো যে সবকিছু বুঝতে পেরেছো কিনা, এইচডব্লিউ বুঝতে পেরেছো কিনা, এবং এইচডব্লিউ তোমার করবা কিনা, ঠিক আছে? ওকে, এইচডব্লিউটা কোথায় দিব? এইচডব্লিউটা তুমি এই যে ভিডিওটা, এই ভিডিওটার নিচেই তুমি ছবি তুলে দিতে পারো, যে ছবি তুলে আমি এইচডব্লিউটা দিয়ে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এইভাবেই এইচডব্লিউগুলো তোমাদেরকে দেওয়া হয়, যে ক্লাসে কোনো টপিক পড়ানোর পরে ওই টপিক রিলেটেড হচ্ছে আমরা এইচডব্লিউ দিয়ে থাকি। ওই এইচডব্লিউগুলোকে আমাদের ডিসকর্ড কমিউনিটি আছে, তারপর ফেসবুক কমিউনিটি রয়েছে, সেখানে হচ্ছে আমরা এইভাবে ছবি তুলে এইচডব্লিউগুলোকে হচ্ছে পোস্ট করা হয়। তারপরে এইচডব্লিউগুলোকে হচ্ছে ভাই আমরা চেক করে তোমাদের দেখাই দিই যে এখানে কোথাও ভুল আছে, এই এইচডব্লিউকে এইভাবে করলে আরও বেটার হয় আর কি। এবার বলো ইনশাল্লাহ আমরা পরীক্ষায় 100-তে 100 পেতে পারবো কিনা, 100-তে 100 আমরা পাবো কিনা, আমাদের 100 থেকে 100 প্রস্তুতি হবে কিনা। প্রস্তুতি যদি হচ্ছে আমাদের 100 থাকে তাহলে আমাদের 100 থেকে 100 পাওয়ার চান্সও বেড়ে যাবে। 100 থেকে 100 তোমার পেতেই হবে, ব্যাপারটা এরকম না, বাট তোমার 100 থেকে 100 পাওয়ার এই যে মেন্টালিটিতে থাকতে হবে, ডেডিকেশনটা তোমার দেখাইতে হবে, এবং এই প্রস্তুতি তোমার নিতে হবে যে আমি 100 থেকে 100 পাবো, এইভাবে হচ্ছে আমি প্রস্তুতি নিব। তুমি চেষ্টা করো, অনেক বেশি চেষ্টা করো, অনেক বেশি চেষ্টা করার পর যদি না হয় খুব একটা ম্যাটার করে না, তুমি যে ডেডিকেশনটা দিচ্ছ এটা অনেক ম্যাটার করে। তারপরে তুমি 100 না পাইলা, 95 পেলা, 95 না পাইলা, 90 পেলে, 85 পেলে, 80 পেলে, আরও কম পেলে, এখন চেষ্টা করলে কি হবে? তুমি যদি 100 টার্গেট রাখো, দেখা যাবে তুমি যে 100-র কাছাকাছি নাম্বারটা পাচ্ছ। সবাই যে ম্যাথ ভালো পারে ব্যাপারটা কিন্তু এইরকম না। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথের অনেক দুর্বল, তো দেখা যায় সে সবসময় 40-50-এ বেশি উঠাতে পারে না। তার যদি মানসিকতা থাকে এমন যে ভাইয়া আমি 100 থেকে 100 পাবো, আমি 100 থেকে 100 পাওয়ার প্রিপারেশন নিয়ে পড়বো, সে 100 না পাক 70 তো পাবে। সে যে সবসময় 40-50-এর বেশি পেত না, সে 70 পাচ্ছে, সে 20 নাম্বার বাড়াচ্ছে, এটা কি কম কিছু নাকি? এটা তো অনেক ব্যাপার না? তো আমাদের টার্গেটটা থাকবে আমি এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে যেন হচ্ছে আমি ইমপ্রুভমেন্টটা হয়, আমি যেন তার থেকে ভালো করতে পারি, তার থেকে যেন বেটার হয় আমার। ক্লিয়ার? ওই একজন বলছে 100-তে 99 টার্গেট, হ্যাঁ না, 100-তে 100 টার্গেট, পরে যা পাও ওটা পরের ব্যাপার। পরীক্ষার পরে তুমি যা পাচ্ছ সেটা তোমার পরের ব্যাপার, তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, তুমি আগে যা ছিলা, তুমি যেই আগে যেই তুমি ছিলা সেই তুমির পরিবর্তন হচ্ছে কিনা তোমার 100 থেকে 100 পাওয়ার পর, ডেডিকেশনটা দেওয়ার পর, এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার, রাইট? তো এইভাবেই হচ্ছে আমরা ক্লাসগুলো করব। তো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে, এবং বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু হচ্ছে আমরা অলরেডি তোমাদের মডেল টেস্টের নেওয়ার জন্য যত কোশ্চেন রয়েছে, রিভিশন ক্লাস নেওয়ার জন্য হচ্ছে যত ম্যাটেরিয়াল রয়েছে সবগুলো তৈরি করা প্রায় শেষ। তো তোমরা হচ্ছে অক্টোবরের আমাদের পূজার পরে দেখা যাবে তোমাদের মডেল টেস্টগুলো হচ্ছে শুরু হয়ে যাচ্ছে, পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে, পূজার আগেও রয়েছে পরীক্ষাগুলো। তো তোমরা যদি পরীক্ষাগুলো দিতে চাও তাহলে হচ্ছে আমাদের কোর্সগুলোতে এনরোল করতে হবে। আর যে কোনো রকম কনফিউশন, যে কোনো রকম জিজ্ঞাসা যাই তোমাদের মনে থাকবে না কেন, যে কোনো কিছুর জন্যই তোমরা কল করে নিবা 16910 এই নাম্বারটিতে। তো তোমাদের যদি মডেল টেস্ট তোমরা দিতে চাও, তোমরা যদি কোর্সে এনরোলমেন্ট হতে চাও বা কোর্সে তোমরা ভর্তি হতে চাও আর কি, যদি ভর্তি হতে চাও, অ্যাপে আমাদের সাথে ক্লাস করতে চাও রেগুলার বেসিসে, আমরা তো প্রতিদিনই ক্লাস নিচ্ছি আসলে, ওই ক্লাস করার জন্য তোমার আসলে কল করতে হবে 16910 এই নাম্বারে। তুমি কোন ক্লাসে পড়ো সেটা বললেই হচ্ছে তোমাদের কাজ হয়ে যাবে। আশা করি তোমরা আজকে ক্লাসটা এনজয় করেছো। আমাদের বার্ষিক পরীক্ষায় হচ্ছে কীভাবে কোশ্চেনগুলো হবে, কী টাইপের কোশ্চেনগুলো হবে, প্রতিটা কোশ্চেনগুলোকে আমরা কীভাবে অ্যাটেন্ড করবো, কীভাবে আমরা কোশ্চেনগুলোকে সলভ করবো, ছোটোখাটো ব্যাপারগুলো যে আমাদের ভুল হয়, এই ভুলগুলো যে আমরা শুধরাতে পারি, সেই ব্যাপারগুলো হচ্ছে খুব ভালো করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে খুবই শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।